বলো, স্ক্রিনটা দেখতে পাওয়া যাচ্ছে? কি একটা বলো। হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। তুই খাতা নিয়ে বসেছো তো? খাতায় লিখবে, ঠিক আছে? যেমন বোর্ডে লিখি তেমন মানে তেমন লিখবে। ঠিক আছে। হুম। দেখো তাহলে যেটা শুরু করবো আমি। তড়িৎ প্রবাহের উৎস। ঠিক আছে। আগের দিনে পিরিয়ডটা তোমরা দেখছিলে, পুরোটা কমপ্লিট করে নি। আমি আজকে কমপ্লিট করে দিই। মনে করো তোমার এইরকম দুটো জার আছে মনে করো। ঠিক আছে। একটা মনে করো তোমার এতটা জলে পূর্ণ আছে, একটা এতটা জলে পূর্ণ আছে, ঠিক আছে। এবার আমি এখানে কি করবো বলো তো, একটা কনস্ট্যান্ট ওয়াটার সোর্স লাগাবো। তোমাদের বলে দিই বিষয়টা, কনস্ট্যান্ট ওয়াটার সোর্স মানে তোমরা একটা পাম্প ভেবে নিতে পারো। ঠিক আছে। মানে তোমার কি বলো তো, তোমার এরা এই অবশ্যই একটা সবসময় একটা জলের যোগান দিচ্ছে আর কি। ঠিক আছে, আমি ধরে নিতে পারি, আমি এটাকে বলছি মনে করো, এটাকে মনে করো বলছি আমি শক্তি। ঠিক আছে, শক্তি মনে করো দিচ্ছে আর কি। মানে তোমার যে বাড়িতে আমরা পাম্প চালাই, তাকে মনে করো কিছু পাম্প ব্যবস্থা করা আছে। তাহলে কি হয় বলো তো, অলওয়েজ তোমার, তাহলে এখানে তোমার যদি এটা না থাকতো তাহলে তোমার কি হতো বলো তো, এটা একই লেভেলে চলে আসতো। কারণ কি, সমচ্ছলতা সমচ্ছলতা নাকি ধর্মের জন্য। কিন্তু এখন সেটা হবে না, কারণ এটা এটা অলওয়েজ জল সরবরাহ করছে। এটা যদি বি হয়, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ থেকে বি, এ এ আর বি কোনদিন সমান হবে না। এটা যদি সি হয়, মানে তোমার এই সি দিয়ে অলওয়েজ তোমার কি হবে বলতো, জলটা চলতে থাকবে। ঠিক আছে। তাহলে কি, এই সি দিয়ে জলটা চলতে থাকা মানে কি, এমনি সাধারণভাবে কি হতো, সাধারণভাবে তোমার হতো মনে করো এরকম জিনিসটা ছিল, জিনিসটা মানে আমি বলতে চাইছি, এটা মনে করো এ ছিল, এটা মনে করো বি ছিল, এটা তো সি বলছি। ফার্স্টে মনে করো এরকম ছিল। ঠিক আছে। তারপর কি বলবো, জলটা এখান দিয়ে গিয়ে এখানে গেল। ঠিক আছে, গিয়ে তখন কি করে ফেললো, একটা সময় পর দুখানা লেভেল, এটা একটুখানি এরকম হলো, এটা একটুখানি ভালো। ঠিক আছে, দুখানা লেভেল তখন সমান হয়ে যেত। ওটা দুটো লেভেল যে সমান হতো, তখন সি দিয়ে তোমার জল প্রবাহটা বন্ধ হয়ে যেত। কিন্তু এখানে কি চাইছি আমি, সি দিয়ে জল প্রবাহটা কোনোদিন বন্ধ না হয়। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে হাইটের যে তোমার ডিফারেন্সটা, মানে তোমার উচ্চতা যে মানে একটা তোমার ব্যবধান আছে এতটা, এটা অলওয়েজ তোমাকে রাখতে রাখতে হবে। তার জন্য কি করতে হবে, একটা কনস্ট্যান্ট সোর্স দিতে হবে। সোর্স দিয়ে অলওয়েজ যেন এখান থেকে যেন জল এখান থেকে পড়ে যায়। ঠিক আছে। বলো, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে বিষয়টা? ক্লিয়ার না, ক্লিয়ার না? হ্যাঁ স্যার। হুম। তাহলে এবার যদি আমি এরকম করি আর কি, এর বদলে মনে করো, তাহলে এইটা কি মনে করো আমি একটা স্মল ফর্মে দেখছি, তাহলে আমি কি করবো বলবো বলো তো। তাহলে আমি এরকম ব্যাপারটা ভাবতে পারি, যে মনে করো এই একটা আছে তোমার উচ্চ বিভব, আর বি কি আছে বলো তো, একটা নিম্ন বিভব। তাহলে এ থেকে বি তে যদি কনস্ট্যান্ট, যদি তোমার আমাকে কারেন্ট পাঠাতে হয়, এখানে জল গেছিল ওপরটাতে, এটাতে কি ছিল, এটাতে ছিল তোমার জল ছিল। আর এখানে তোমার কি হবে বলো তো, তড়িৎ প্রবাহ, আগে তুমি বলেছি আমি। তাহলে কনস্ট্যান্ট তড়িৎ প্রবাহ পাঠানোর জন্য মনে করো একটা সি দিয়ে, তাহলে কি করতে হবে বলো তো, আমাদের একটা শক্তির সোর্স লাগাতে হবে।
বুঝতে পারলে বিষয়টা, কেন শক্তি সোর্সটা লাগাতে হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি বলছি তাহলে মনে করে এটা ছিল, এটাও ছিল, তাহলে উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাগে বরাবর কারেন্ট গেল, করে দুখানে সাম্যাবস্থা হয়ে গিয়ে থেমে গেল, এটার মতো আর কি। এখন কি হবে, আমি চাইছি অলওয়েজ এখান থেকে কারেন্ট যাক উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাগে, মানে এরকম টাইপের আর কি। সেটা নয় করতে হবে, শক্তি সোর্স লাগাতে হবে একটা, মানে আমাকে এখানে একটা শক্তি সোর্স লাগাতে হবে। ঠিক আছে, এই হলো গিয়ে ব্যাপার। এবার এই যে আমরা এই বিষয়টাকে একটা ধারণা করে আমরা এখানে লিখে দিই, যেহেতু উচ্চ বিভব বলেছে, এটা যদি তোমার তাহলে ভিএ, মানে এটা যদি ভিএ ভোল্টেজ হয় মানে বিভব হয়, আর যদি তোমার ভিবি ভোল্টেজ হয় বা বিভব হয়, ভিএ গ্রেটার দেন ভিবি, কারণ আমি বলেছি এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, তাই না? ভিএ গ্রেটার দেন ভিবি। ঠিক আছে, এবার খেয়াল করো, এবার যদি আমি কিছু টার্ম বলবো, কি কি টার্ম বলবো? ফার্স্টে আমি বলবো তোমার, ফার্স্ট টাইম বলবো তোমার, এটাকে আমি এই সার্কিটটাকে দেখে, এটাকে বলা হয় সার্কিট, এই তৈরি হলো না, একে বলা হয় বর্তনী। ইংরেজিতে বলা হয় সার্কিট, বা বাংলায় বলা হয় তোমার বর্তনী। ঠিক আছে, এই জিনিসটাই তৈরি হলো পুরোটা ঘটনাটা, আর ইংলিশে কি বলা হয় সার্কিট। ঠিক আছে, তাহলে 1 নম্বর তাহলে কি বলছে দেখো, আমি যদি বলি, আমি জাস্ট এই ওপরের সঙ্গে তো আমি আমি তোমাদের জাস্ট বলতে চাইছি, জাস্ট আমি এর সঙ্গে একটা সালিউট রেখে আমি বলতে চাইছি, এই ছবিটার সঙ্গে জলের সঙ্গে। ফার্স্ট আমি টার্মটাকে বলবো তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনী তাহলে কোনটা হবে বলো তো? তড়িৎ বর্তনী বলতে আমি এইমাত্র কি বললাম, যে পুরোটা একটা অবিচ্ছিন্ন অংশ, মানে তোমার আমি বলতে চাইছি এ সি বি। ঠিক আছে, মানে এ সি বি পুরোটা, আমি আমি এটার নাম দিচ্ছি শক্তি, তো সরি আমি এটার নাম দিচ্ছি পি, মানে এই জায়গাটার নাম, মানে এটার নাম দিচ্ছি পি, পাওয়ার। ওকে, এবার দেখো এ সি বি, ছোট করে নাহলে তোমার দেখতে অসুবিধা হচ্ছে হয়তো। এ সি বি পি এ, মানে পুরো পথটা এরকম করে দেখো, ভালো খেয়াল করে দেখো, এগুলো এরকম ভাবে লিখতে হয়। এ সি বি পি এ, মানে আমি পুরোটা বুঝিয়ে দিলাম, আমি পুরোটা বুঝিয়ে দিলাম পুরো বর্তনীটার ক্ষেত্রে। তাহলে এই পথটি অবিচ্ছিন্ন। ঠিক আছে, মানে কি হলো, নিশা কোথায় গেল? নিশা মানে তোমার ওই অনুশ্রী কোথায় গেল? দেখো এসি বি পথটি অবিচ্ছিন্ন, তাহলে মুক্ত তড়িদাদানের প্রভাব হতে কোনো ছেদ নেই। ঠিক আছে, তাহলে একে কি বলা হবে? তড়িৎ বর্তনী। বুঝতে পারা গেল? ঠিক আছে, 2 নম্বর কি দেখো, 2 নম্বর তোমার হবে, 2 নম্বর যেটা আমি করবো, লিখবো তোমার বদ্ধ বর্তনী আর মুক্ত বর্তনী। দেখো বদ্ধ বর্তনী খেয়াল করো, যে আমরা এই উপরের যে তোমার এটা ইউজ করেছি, এটা যে জিনিসটা আমি ইউজ করেছি, দেখো খেয়াল করো, এই জল প্রবাহটাকে চালু করে আমরা এই যে জলের যে প্রবাহটাকে, মানে আমরা যে একটা কনস্ট্যান্ট সোর্স, বা যে বলে আমি লিখি একটা সোর্স, এই সোর্সটা ব্যবহার করে আমি, মানে একটা উৎস আর কি, এটাকে কি বলতো, আমরা এই জলপ্রবাহটাকে মনে করে আমি এটা মনে করে বন্ধ করে দিলাম, তাহলে কি হবে বলতো, জলপ্রবাহটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাই না? আমি যদি এখানটা এটা যদি বন্ধ করে দিই, তাহলে সি দিয়ে তাহলে কি হবে, একটা সময় পর আবার এই জিনিসটা তৈরি হয়ে যাবে, মানে দুটো সমান উচ্চতায় চলে আসবে, তখন আর সি দিয়ে জল যাবে না, তো তাহলে কি হয়ে যাবে বলতো, বর্তনীটা মুক্ত হয়ে যাবে।
ঠিক আছে, এখানেও ঠিক সেরকম। যদি আমরা একে যদি মনে করো, এটা তো অলওয়েজ মনে করো অন আছে, ঠিক আছে, আমি যেটাকে অফ করে দেবো, তাহলে এখান থেকে তোমার কারেন্ট যাবে না। সেই অবস্থাটাকে কি বলা, তাহলে সেই অবস্থাটাকে বলা হবে তোমার আহ, বদ্ধবর্তনী। তাহলে কি অন অন হলে তোমার কি বলা হবে আমার বদ্ধবর্তনী, মানে তোমার ক্লোজড আছে পুরো একবারে। আর যে অফ হয়ে যাবে মানে তোমার এখান থেকে কারেন্ট কারেন্ট প্রবাহটা বন্ধ হয়ে যাবে, তখন কি বলা হবে মুক্ত বর্তনী। ঠিক আছে, একটা মিনিট দ্বারা আমি দেখি কি হলো ইয়ের। কেউ কি কোনো মেসেজ পাঠিয়েছে? মৈত্রী ধারা স্যার, নেটওয়ার্কটা খুব খারাপ অবস্থা, ঠিক করে কিছু শুনতেই পাচ্ছি না। সেই গো, এই অনলাইনে ক্লাস সেভাবে, তাও আমি তোমাদের এটা এটা আমি আজকের দিন আমাকে বললো অনুশ্রী, সেই জন্যই ব্যাস, আর কোনো বিষয়টা কিছু নয়। বর্ষাকালে বৃষ্টি পড়বেই। অন্তত তুমি আছো তো? হ্যাঁ স্যার। হুম, দাঁড়া একটা মিনিট ধরো তো। হ্যালো, হ্যালো। হ্যাঁ, তুমি কি হয়েছে বলো, তুমি ক্লাস করছো না কেন? তাহলে কি হবে এবার এগুলো, এটা কি হলো এটা? আমি তোমার রিকোয়েস্টে আমি কিন্তু মানে অনলাইন করালাম। কি জ্বালা বড় দেখি, তুমি তুমি অন্তত শোনো, তুমি আবার ফ্লাইট মোডটা এবার অফ অন করে জয়েন হও অন্তত। দেখো তো ফ্লাইট মোডটা অফ করে অন করে জয়েন করো তো একবার। কি জ্বালা আদার। আচ্ছা, ওর অনুশ্রী খুব সমস্যা হচ্ছে। সব জানি তো, just তোমাদের নেট কানেকশন আমারই এখানে ঠিক থাকে না, আমি ব্রডব্যান্ডে করছি বলে কোনো সমস্যা নেই আমার। মৈত্রী কি আছো না কি বলো, শুনতে পাচ্ছ কিছু না? একদম প্রবলেম হচ্ছে মৈত্রী। আচ্ছা ঠিক আছে। দেখ, তাহলে এই দেখ কতবার তো, তাহলে তুমি তাহলে মোটামুটি দেখো আর কি বলবো, ওরা তোমাদের নেট যেমন এতটাই সমস্যা করছে। তা আমি রেকর্ডিং হ্যাঁ করছি, আর রেকর্ডিংটা করছি, রেকর্ডিংটা স্যার। তোমাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আর কিছু আমার ইয়ার করবো বলো না। তাহলে মুক্ত বর্তনী কোনটা আর বদ্ধ বর্তনী কোনটা বুঝতে পারলে তো? যখন এটা অন থাকবে তখন এটা বদ্ধ থাকবে, আর যে অফ হয়ে যাবে সেটা মুক্ত হয়ে যাবে আর কি। ঠিক আছে, এরকমই ব্যাপার। দাঁড়াও। হ্যাঁ, এই হলো তোমার ইয়ে, ঠিক আছে। 3 নম্বর কি আছে বলো তো? 3 নম্বর তোমার আছে তড়িৎ প্রবাহের সুষমতা। সুষমতা কি দেখো, কি বলতো, আমি বলতে চাইছি যে বদ্ধ বর্তনীর, তুমি একটা খেয়াল করো, দেখো তো, এটা দেখো তো। আচ্ছা, আমি তো বলতে বলতে পারি যে সবসময় এখান দিয়ে একই পরিমাণ জল যাবে। কি অন্তরা বলো তো, আমি কি ঠিক বলছি না ভুল বলছি? যেখান দিয়ে মনে হ্যাঁ করো যাবে। একই পরিমাণ জল যাবে, তাই না? জলটা এমন তো না যে কখনো বেশি কখনো কম, এটা তো কোনোদিন হয় নাই। ঠিক আছে, যদি মনে একটা কনস্ট্যান্ট সোর্স, মনে করো তোমার 10 10 ওয়াটের একটা তুমি পাম্প চালিয়েছো, তাহলে সবসময় একই পরিমাণ জলটা যাবে এখান দিয়ে। হুম। তাহলে এখানে যদি আমি বলি, আমি এরকম করে একটা সিমিলারিটি রেখে, তাহলে
এখানে যদি আমরা একটা কনস্ট্যান্ট একটা ভোল্টেজ সোর্স আমরা দেখবো কি রাখবো, শক্তি তুমি আপাতত শুনে রাখো। আমরা এখানে একটা তোমার একটা ব্যাটারি রাখবো, সেই ব্যাটারিটা যদি তোমার কনস্ট্যান্ট তোমার একটা সোর্স দিতে পারে, মানে কনস্ট্যান্ট একটা তোমার ভোল্টেজ দিতে পারে, বিভবটা দিতে পারে, খালি তোমার কোনো সমস্যা হবে না, সবসময় একই পরিমাণ তড়িৎ প্রবাহ এখান দিয়ে পাস করবে, তাই না? তাহলে এখানে তোমার আমি এটা সেজন্যই বলতে চাইছি যে তোমার এখানে তোমার তাহলে কি পাবো আমরা, তড়িৎ প্রবাহের সুষমতা পাবো। ঠিক আছে, তাহলে কি আমি লিখতে পারি যে বর্তনীর বর্তনীর প্রতিটি অংশ দিয়ে একই তড়িৎ প্রবাহ এক মিনিট, হ্যালো, আচ্ছা 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 আচ্ছা, না না তুমি জয়েন করো, আমি করে নিচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছো অনুশ্রী? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তোমাদের বাড়িতে গরু আছে নাকি? হুম? হ্যাঁ, পাশের বাড়ি, ও আচ্ছা আচ্ছা। পাশের বাড়িতে আছে। ও তাহলে দেখো, আমি রেকর্ডিং করে রাখছি, তোমার রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, আর এইটা তোমাকে এটা সেটা জেনারেল অংশগুলো বলছি, এটা কোনো রকম বড় ফ্যাক্টর কিছু না। ঠিক আছে, এবার 4 নম্বরটা তোমার খেয়াল করো। ঠিক আছে। হুম, আমি এইটার পর থেকে মেন অংশটা ধরবো, কারণ আমি কিন্তু এত কোষ কোষ পুরোটা ডিটেলসে পড়াবো না, যতটা দরকার ততটা পড়াবো। কোষ, গৌণ কোষ, এত কিছু পড়তে হয় না পুরোটা, তাহলে এত কিছু পড়লে আর দেখতে হবে না। এবার খেয়াল করে মনে করো, এটা শক্তিটা আমি বলেছি, ঠিক আছে, এটা মনে করো তোমার এইটা, আর এটা তোমার মনে করো বিটা, তাহলে এখান দিয়ে সি, তাই তো, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে আমি বলতে চাইছি, এটা যদি তোমার এটা যদি শক্তি হয়, তাহলে আর কি বলেছি, ভি এ গ্রেটার দেন ভিবি। তাহলে আমরা দুটো জিনিস পড়বো, একটা তোমার হচ্ছে অন্তঃবর্তনী। অন্তঃবর্তনী কি বলছে বলো তো? অন্তঃবর্তনী বলছে এই জিনিসটা, এই অংশটা, মানে অন্তর্বর্তনী বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে তোমার এইটা। কারণ খেয়াল করো, এটা তোমার হচ্ছে তোমার ব্যাটারির অংশটা, ঠিক আছে? তাহলে তোমার আমি যদি এটাকে পি নাম দিই, তাহলে যে বি পি এ অংশটা, এটা তোমার কোনো রকম দেখো, এখানে কোনো রকম, এটা জাস্ট এখানে কি হচ্ছে, এখানে বিপি অংশে বাহ্যিক শক্তি, মানে শক্তিটা দিচ্ছি, সেই শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে? এই জন্য একে বলা হবে তোমার অন্তঃবর্তনী। আর বহির্বর্তনী তাহলে কোনটা বলা হবে বলো তো? বহির্বর্তনী মানে তোমার হচ্ছে এই অংশটা, তোমার এই অংশটা, বিশেষ করে তোমার এই অংশটা, কারণ এই অংশটা তোমার আমরা কি করবো বলতো, আমরা তোমার যে রেজিস্ট্যান্স লাগাবো, রেজিস্ট্যান্স মানে রোধক। রোধক বলতে কোনগুলো বলো তো? এই যে আমাদের পাখা, আমাদের আলো, আমাদের ল্যাম্প, আমাদের ল্যাপটপ, আমাদের ফোন, এইগুলো তোমার হচ্ছে তোমার বহির্বর্তনী। মানে এই যে অংশটা আমরা সব লাগাবো তাকে বলা হয় বহির্বর্তনী। মানে আমরা যে তোমার কারেন্টটাকে, শক্তিটাকে দিলাম, সেই শক্তিটা এই সি সি এর জায়গাটা আমরা অপচয় করবো,
মানে আমাদের যে আমাদের অপোজিট নয়, মানে আমাদের যেটা লাগে আর কি, আমাদের তো জুম জ্বালাতে হবে, আমাদের পাখা জ্বালাতে হবে, তাই না? আমরা সি অংশটা তাহলে আমরা পাখা, এই টিভি ল্যাম্প সব জ্বালাবো আর কি। এমনিকে বলা আছে তোমার পরিবর্তন। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে বলতো, এসিবি অংশে তড়িৎ শক্তিটা অন্য শক্তিতে, যেমন এখানে অন্য শক্তিতে, মানে অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়। বুঝতে পারলে? মানে একটা কারেন্ট ছিল, হয়তো তোমার ডুম জ্বালালে, যে ডুম মানে আমাদের টিউবলাইট জ্বালালে কি হলো বলো তো, তোমার তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে গেল, মানে তড়িৎ টু আলোক। ঠিক আছে, পাখা হলে তোমার কি, পাখা তো মানে আলো বেরোচ্ছে না, জাস্ট তোমার একটা যান্ত্রিক শক্তি দিচ্ছে, যান্ত্রিক শক্তি। তোমরা ইলেভেনে পড়েছো। তাহলে একটা দিচ্ছে তোমার আলোক শক্তি, একটা দিচ্ছে তোমার যান্ত্রিক শক্তি। ঠিক আছে, এটা তোমার দিল একটা। আর তোমার মনে করো তুমি কোনো কেমিস্ট্রি ল্যাবে কোনো প্র্যাকটিক্যাল করছো, কেমিস্ট্রি ল্যাবে, ঠিক আছে, আর তোমার সেখান থেকে তুমি মনে করো সুইচ ফুইচ দিয়েছো আর কি, কোনো ব্যাটারি দিয়েছো, অ্যাটাচমেন্ট করেছো, সেখানে তোমার কি তৈরি হবে, রাসায়নিক শক্তি তৈরি হবে। ঠিক আছে, বুঝতে পারলে? মানে অণুশক্তি মানে এগুলো আর কি, তোমার ওই আলো, যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, এগুলো কথা বলছি আমি। ঠিক আছে, আর লাস্ট পয়েন্ট কোনটা? লাস্ট পয়েন্ট হচ্ছে তোমার পাঁচ নম্বর পয়েন্ট, তোমার হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ। জল যেমন তোমার সবসময় উঁচু থেকে নিচুর দিকে যায়, তাই তো? এটা তো জলের সিস্টেম, তো এটা তড়িৎ প্রবাহ কোন দিকে যায় বলো তো? এটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। ঠিক আছে, বলো এই পাঁচটা পয়েন্ট বুঝতে পারলে? মানে এই পাঁচটা পয়েন্টই হলো সার্কিটের তোমার মোটামুটি একটা বর্তনীর একটা মূল ফান্ডা। ঠিক আছে, আমরা এখান থেকে মোটামুটি আর জিনিসগুলো এবার এগোতে শুরু করে দেবো। ঠিক আছে, বলো এতটা কারোর কোনো সমস্যা আছে, কোনো প্রশ্ন আছে? না স্যার। মৈত্রী, আসো। আসুন না, কি হয়েছে বলো, না বেরিয়ে যাচ্ছো? দেখো তো মোটামুটি তুমি তো আছো, কিন্তু বুঝতে পারছি। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার বলুন। ঠিক আছে, তাহলে এবার আমরা যেটা পড়বো, তড়িৎচালক বল। ঠিক আছে, এই যে তোমরা একটা খেয়াল করো, যে আমরা এখানে একটা স্টপ ককটাকে, এটা বলে স্টপ কক ধরানো, এই স্টপ কক চালিয়ে তোমার জলের যে তোমার প্রবাহটাকে আমরা এখানে রেখে দিয়েছিলাম, কনস্ট্যান্ট রেখে দিয়েছিলাম, ধ্রুবক রেখেছিলাম। আচ্ছা, এক মিনিট দাঁড়া তো, কি এই সময় ফোন করে? হ্যালো। হ্যাঁ মুন্নি, বলুন। না স্যার, আমি আমি ক্লাসে নিচ্ছিলাম, কিন্তু বলুন না, কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি একটু বলুন। না না, বলুন না, আমি ঠিক আছে, আমি অনলাইনে ক্লাস নিচ্ছি এখন, বলুন, অসুবিধা কিছু নেই। হ্যাঁ। না না, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সে তো বটে, ওরা তো হুম। শনিবার দিন কখন আছে? আর রবিবার দিন তো, সে তাহলে তো ওর তো এমনি ওই দিনকে এমনি পড়া আছে, তাহলে ও এমনি চলে আসতে পারে আমার বাড়িতে, কোনো অসুবিধা নেই।
না না ঠিক আছে, ও আসুক না। এবার কথা হচ্ছে দেখি কিরকম কি এবার সময়ের মধ্যে করাটা একটা তো চ্যালেঞ্জের বিষয়টা না। তাও আসুক, কোনো অসুবিধা নেই, কারণ সেদিন শনিবার দিন আমার বাড়িতে আরেকজন আসবে এমএসসি পরীক্ষা দিতে, ভাবুন তাহলে। না সেটাই তো আমরা জিজ্ঞেস করলাম আর কি, যে শনিবার না রবিবার আর কি, ওই জন্য আর কি। ঠিক আছে, ও আসুক না, যেমন ও মোটামুটি কটা থেকে পরীক্ষা নিয়ে আমাকে বলে দেবে আমাকে, কোন ব্যাস, মানে তিনটে তিনটে আশা করি হবে নাকি নাকি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হুম 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 হুম। হ্যাঁ আচ্ছা, তুমি এবার খেয়াল করো জিনিসটা এবার তোমার। বুঝে যাবে। হ্যাঁ, তড়িৎ চালক বল, ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছ তো নাকি? না সব বলো। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। একদম একদম। ঠিক বলছি আছে। স্যার, হ্যাঁ বলুন। পরিচালকের বলা আগে মানে যেটা তখন কি? বলছিলেন, হ্যাঁ হ্যাঁ। এতক্ষণ এতক্ষণ যেটা বোঝালেন সেটা আরেকবার বুঝিয়ে দিন তো, এতক্ষণ কাটাতে আসছিল। আচ্ছা তোমাকে আমি বলে হ্যাঁ। দিচ্ছি আমি। শোনো, আমি তোমার রেকর্ডিং করে রাখছি, ঠিক আছে, রেকর্ডিং করে দিচ্ছি। সেই রেকর্ডিংটা তোমাকে পাঠিয়ে দেবো আমি, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তোমরা পরে দেখে নিতেও পারো। আর এই জায়গাটা জাস্ট আমি তোমাকে বললাম তোমাকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তো? কারণ এটা তোমাকে তাও 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 তোমাকে আমি আবার বলে দিচ্ছি, আমাকে আবার রিক্যাপ করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই আমার। আমি বলতে চাইছি, মনে করো হুম। এই একটা তোমার সার্কিটটা আছে তো, ঠিক আছে। হ্যাঁ। এই যে সার্কিটটা আছে তোমার, মনে করো যে তোমার এ থেকে বিতে তোমার এ তোমার হচ্ছে উচ্চ বিভাগ, আর বি তোমার হচ্ছে নিম্ন বিভাগ, ঠিক আছে। তাহলে আমরা যদি এরকম জলের মতো যদি করি আর কি, তাহলে একটা তোমার শক্তি লাগিয়ে দিই একটা, তাহলে দেখবো যেখান থেকে অলরেডি একটা কারেন্টের ফ্লো হচ্ছে, ঠিক আছে। তাহলে যে কারেন্টের যে ফ্লোটা হচ্ছে, তাহলে এবার এটা তোমার একটা ঘটনা, ফিনোমেনা, মানে তোমার ঘটনা। এবার এটাকে আমরা বিভিন্ন রকম নাম দেবো, যে কি কি স্পেসিফিকেশন গুলো কি কি হতে পারে, বৈশিষ্ট্য বলতে পারো। তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনী কোনটাকে বলবো বলো তো? তড়িৎ বর্তনী বলবো আমরা যে এই যে পুরো জিনিসটা এ বি পি এ, পুরোটা, মানে এ সি বি পি এ পুরোটাকে আমরা বলবো তড়িৎ বর্তনী, ঠিক আছে। আর কি কি বলতে পারি আমরা? আবার কি বলবো তোমার বলো তো? বদ্ধ বর্তনী আছে আর মুক্ত বর্তনী আছে। বদ্ধ বর্তনী খেয়াল করো, যখন মনে করো যখন এটা অফ করে দেবো, তখন কি হবে বলো তো? অফ করে দিলে তখন এখান থেকে কোনো কারেন্ট যাবে না, তাই তো? এটি তো হবে। যখন আমরা সুইচটা অফ করে দিই আমরা, তখন কি কোনো তখন কি আর ডুম জ্বলে না পাখা চলে? ঠিক আছে, এর মানেটা কি? তখন সেটা মুক্ত বর্তনী হয়ে গেছে। ওকে। আর যখন চলবে, যখন সুইচটা অন থাকবে, যখন পাখা চলবে, কারেন্ট চলবে, এর মানেটা কি? সেটা তো তখন এটা কি হয়ে গেছে? বদ্ধ বর্তনী হয়ে গেছে। ওকে। এবার দেখো, এখানে তিনটে কথা বলেছি আমি। এই জায়গাটা তোমার বই তড়িৎ প্রবাহ সুষমতা, মানে আমি বলতে চাইছি এই যে তোমার সার্কিটটা দিয়ে সবসময় একই রকম কারেন্ট যাবে, কারণ এটা স্বাভাবিক ব্যাপার। কারণ এমন হতে পারে না যে তোমার যদি কারেন্ট না যেত, তাহলে তোমার পাখাটা আবার জোরে হতো আসতে হতো, কিন্তু তা তো হয় না। ওটা তো অলওয়েজ একটা কনস্ট্যান্ট স্পিডে ঘুরতে লাগে, তাই না? লাইটটা আসতে হতো জোরে হতো, লাইটটা আসতে হতো জোরে হতো, কিন্তু তা তো কিছু হয় না। ঠিক আছে, বুঝতেই পারছো তুমি। আর একটা তো আছে তোমার অন্তর্বর্তনী। অন্তর্বর্তনী কোনটা বলো তো? যে অংশটা ব্যাটারি লাগানো আছে, ব্যাটারিটা বা শক্তিটা সরবরাহ করা হচ্ছে। শক্তি সরবরাহ মানে কি? অন্যান্য শক্তি থেকে তোমার তড়িৎ শক্তিতে তোমার রূপান্তরিত করা হচ্ছে এই জায়গাটাতে, এর নাম তোমার হচ্ছে অন্তর্বর্তনী। আর একটা কি এসে তোমার বিপিএ অংশ, এই অংশটা আমি বক্স বক্স করে দিয়েছি। আর তোমার বৈবর্তনী কোনটা বলো তো? এটা দেখো, এ থেকে বি এর দিকে দেখো, সেটা কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে। এবার কারেন্ট ফ্লোটা হচ্ছে, এবার সিধে এখানে সি এর জায়গাটা দিয়ে আমরা তোমার রেজিস্ট্যান্স গুলো রাখবো। রেজিস্ট্যান্স মানে কি? রোধক। তুমি নাম অবশ্যই শুনেছো, তোমরা ক্লাস টেনে তোমরা পড়েছো। রোধক মানে কোনগুলো বলো তো? এই টিভি বলো, এই ল্যাম্প, এই পাখা, এইগুলোকে আমরা এইখানটা লাগাবো, এইখানটা। এই জন্য এর নাম হচ্ছে তোমার বৈবর্তনী। মানে আমরা আমরা সবসময় আমরা তোমার সাধারণ কনসেপ্ট থেকে তোমরা বুঝতেই পারো, যেটা যেটা বাইরেরটা হয় না, সেখানে আমরা সব চেঞ্জ গুলো করতে পারি। মানে অন্তরে আর মানে ভিতরের দিকে কোনো চেঞ্জ আর হয় না, ইন্টারনাল কোনো চেঞ্জ কিছু হয় না। আমরা যা সব করি তোমরা বাইরের দিকে চেঞ্জ করি। বাইরের দিকে চেঞ্জ করি মানে কি তোমার?
এই ডুম ডুম লাগাবো, পাখা লাগাবো, টিভি লাগাবো, এসি লাগাবো, ফ্রিজ লাগাবো, কিন্তু তোমার ব্যাটারি তো মানে একবার যদি বাড়ির ওয়ারিংটা হয়ে যায়, এটা কনস্ট্যান্ট হয়ে গেল, তাই না? আর কিছু করা যাবে না। আবার আমরা যে আমাদের যেরকম সেরকম দরকার সেরকম আমরা তোমার জিনিসপত্র লাগিয়ে দেবো, ঠিক আছে? তাহলে কি হচ্ছে বলতো, এসিবি অংশটাতে হুম। তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সেগুলো কোনগুলো, মানে তোমার আলো, মানে ডুম জ্বললে আলো হবে, পাখা হলে কি হবে, যান্ত্রিক হবে, ঠিক আছে? অন্য কোনো কিছু রাসায়নিক হতে পারে, আমাদের কেমিস্ট্রি ল্যাবে যেগুলো তৈরি করা রাসায়নিক পদার্থ, ঠিক আছে? আর আসলে যখন তড়িৎ প্রবাহের অভিমুখ, ওই মুখটা কি হয় বলতো, সবসময় অভিমুখ সবসময় কি হয়, সবসময় উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাগের দিকে, বা আমরা এটা আস্তে আস্তে দেখবো যে প্লাস থেকে মাইনাসের দিকে সবসময় কারেন্টটা যাবে, প্লাস ভোল্টেজ থেকে মাইনাস ভোল্টেজের দিকে সবসময় কারেন্টটা যাবে, ঠিক আছে? ওকে, বুঝতে পারা গেলে বলো, ঠিক আছে তো? হ্যাঁ। ব্যাস। হুম। তাহলে তড়িৎচালক বলটা কি, তোমরা খেয়াল করো যে এই জিনিসটার জন্যই তো, মানে এখানে তাহলে মেন রোল কে প্লে করছে, এইটা, এই শক্তিটা সরবরাহ করছে বলেই তো এখানে সব কারেন্টটা ফ্লো সব হচ্ছে। এই যদি শক্তি সরবরাহ না করে, তাহলে তো এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না, মানে তোমার কোনো তড়িৎ প্রবাহ এখানে হবে না তো। তড়িৎ প্রবাহ না হওয়া মানেটা কি বলতো, ঠিক আছে? তাহলে এখানে মানে তড়িৎ প্রবাহ করছে মানেটা কি, কোনো 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 একটা কাজ কে করে বলতো, সে করে তোমার একটা বল কাজ করে। এখানে তো একটা কাজ হচ্ছে না, তাই না? এখানে তো একটা কাজ হচ্ছে, সেই কাজটা কে করে, তোমার কোনো বলটাই কাজ করতে পারে। তাহলে একে আমরা কি বলবো বলো তো, তড়িৎচালক বল বলবো, ঠিক আছে? মানে আমি সংজ্ঞাটাকে এরকম করে দাঁড় করাবো তড়িৎচালক বলের সংজ্ঞাটাকে। কোনো তড়িৎ উৎসের মধ্য দিয়ে, ঠিক আছে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক তড়িতাদান স্থানান্তরিত করার ফলে ওই উৎসে যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হয় তাকে পরিচালক বল বলা হয়। এবার আমাকে কে বলবে, আমাকে বলো তো, তোমার তিনজনের মধ্যে যে নিম্ন বিভাগ থেকে উচ্চ বিভাগের মধ্যে কেন কথাটা বললাম? আমরা তো এতক্ষণ উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাগের কথা বলছিলাম, হঠাৎ করে কেসটা উল্টো হয়ে গেল কেন? আমাকে কে বলবে বলো, কে বলবে? বলো বলো বলো। অনুশ্রী বলো, কি মনে হচ্ছে বলো, সংজ্ঞাটা আবার ভালো করে পড়ে বলো তো। অনুশ্রী বলো, নয়তো অন্তরা বলো, অন্তরা বলো। আর মৌচি কিছু বলছে না, খালি মৌচি খালি মেসেজ করে দিচ্ছে খালি। বলো মৌচি বলো, বলো বলো, কিছু তো বলো। আমি বাঘও না ভাল্লুকও না, আমাকে বললে কিছু, আর তোমরা সব বাড়িতে আছো নিজের বাড়িতে, কিছু করতে পারবো না আমি, যে মারধর করবো তোমাদের সেটা করতে পারবো না। না বলো, নির্ভয়ে বলে দাও। বলো, এত কিছু মোটিভেট করলাম তোমাদের, এবার তো বলো,
একটু খেয়াল করে তো কেন কেন কথাটা বললাম উল্টো, কেন ব্যাপারটা উল্টো হয়ে গেল নিম্ন বিভাগ থেকে উচ্চ বিভাগে। একক তড়িতাদান স্থানান্তরিত করার ফলে ওই উৎসে যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হয় তাকে তড়িৎচালক বল বলা হয়। এটা কেন না হলো বলো তো বিষয়টা? এটার একটাই কারণ, কারণ আমরা যেটা বলছি, আমরা প্রথমেই দেখে নিয়েছি আমরা, এটা যদি মনে করো উচ্চ বিভাগ হয়, এটা মনে করো নিম্ন বিভাগ যদি হয়, ওই মুক্ত ইলেকট্রন প্রবাহ হয় বলে, মানে উচ্চ থেকে নিম্নতে। হ্যাঁ বলো, ঠিক করে বলো যে কি মুক্ত ইলেকট্রন প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে হয়। উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাগের দিকে। না, না, নিম্ন থেকে উচ্চে। একদম, কারণ তোমার এই তো, তাহলে তুমি ভুলে গেলে হবে এগুলো? এটা তোমার মুক্ত ইলেকট্রনের প্রভাব এটা। হুম, আর উল্টোটা হলে কি হবে, তড়িৎ প্রবাহ। তড়িৎ তোমাদের আমি বলি, প্রবাহ। তড়িৎ প্রবাহটা তোমার হবে কোন দিকে? তড়িৎ প্রবাহ মানে কি, জলপ্রবাহ ধরে নাও, জলপ্রবাহ তড়িৎ হুম, প্রবাহ, তড়িৎ প্রবাহটা হবে তোমার উচ্চ থেকে নিম্নর দিকে, মানে এদিক থেকে দিকে হবে। কিন্তু মুক্ত ইলেকট্রন গুলো, মানে মুক্ত ইলেকট্রন মানে তোমার কি, তড়িৎ আধান, মানে তোমার আধান লিখে দিচ্ছি আমি। তো সেটা কোন দিকে হবে, তোমার নিম্ন বিভাগ থেকে উচ্চ বিভাগের দিকে। হ্যাঁ। তাহলে ওই জন্যই তো আমরা বলেছি যে আমরা, বুঝছো? হুম, তাহলে নিম্ন থেকে উচ্চ বিভাগে একক একক তড়িৎ আধান মানে একটা ইলেকট্রন স্থানান্তরিত করার ফলে ওই উৎসে যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হয় তাকে তড়িৎচালক বল বলা হয়। আসলে এটা আমরা ঘুরিয়ে বলছি, তোমরা বুঝতেই পারছো, মানে তড়িৎ শক্তি উৎপন্ন করার জন্য তোমার নিম্ন থেকে উচ্চ বিভাগের দিকে একটা তড়িৎ আধান চলে যায়, কিন্তু কথাটা আমরা হ্যাঁ মানে উল্টো নয়, ঠিকই বলছি, দেখো খেয়াল করো, এই জন্যই বিষয়টা আর কি, মানে যে শক্তি প্রয়োগ করলে একটা ইলেকট্রন নিম্ন থেকে উচ্চর দিকে চলে যাবে, তাকে আমরা তড়িৎচালক বল বলবো। ঠিক আছে, মৈত্রী কিছু বলো এবার, এত সান্নাটা থাকলে হবে না? কিছু মেসেজ করেছে নাকি? শুনতে পাচ্ছি না স্যার, যা, কি জ্বালা বলো দেখিনি। তোমরা পরের দিন থেকে বৃষ্টি হোক, ঠিক আছে, বান ডাকুক, ভেসে যাক সবকিছু, তোমরা ঠিক আছে, তোমরা চলে আসবে, হ্যাঁ, অফলাইনে পড়বে তোমরা এভাবে, কারণ এগুলো তো ইম্পর্টেন্ট জিনিস, তাই না? হ্যাঁ। আচ্ছা, কিছু বললে আবার, স্যার আমার আমার কথা শুনতে পাবেন না, নেট খুব স্লো। আচ্ছা, কথা শুনতে পাওয়ার জন্য নেট স্লো হয় না, গলার জোরটা বেশি হতে হয়, সেটা আমাকে আগে বলো। আচ্ছা ঠিক আছে, জোকস অ্যাপার্ট, আমিও পরের দিকে যাই। ঠিক আছে, তাহলে তড়িৎচালক বল মানে কি হলো? তড়িৎ শক্তির পরিমাণ বাই স্থানান্তরিত, আচ্ছা আমার বানানটা একটুখানি ভুলে গেছে, স্থানান্তরিত আধান। তাহলে যদি আমরা এই ইউনিট বার করি বা একক বার করি যদি আমরা, তাহলে কি হবে বলতো, এটা তাহলে এর তড়িৎচালক বলে, তাহলে কি একক কি হবে, তড়িৎ শক্তি তোমার কি হয়, তোমার জুল হয়, আর আধানের কি হয় তোমার কুলম্ব, তাহলে কি হবে বলতো, জুল আর কুলম্ব। ঠিক আছে, আর এ কি তোমার বলা হয়, ভোল্ট। জুল পার কুলম্ব কি বলা হয়, তোমার কি হয়, ভোল্ট বলা হয়। ঠিক আছে, আর তড়িৎচালক বলে তাহলে একক, তাহলে কি হয়ে গেল, ভোল্ট। ঠিক আছে, গেল কি ব্যাপার।
এবার দেখো আমরা কি জিনিস পড়বো টার্মিনোলজি, যেমন তোমার তড়িৎ কোষ। তড়িৎ কোষ কি বলো? তড়িৎ কোষ তোমার হচ্ছে যে তড়িৎ উৎস, মানে তোমরা কি ব্যাপারটা কি খেয়াল করতে পারছো এবার যে তড়িৎ উৎস। আচ্ছা আমি সংজ্ঞাটা লিখে নিই, তারপর তোমরা তোমাদের যে জিনিস জিজ্ঞেস করবো। কোনো তড়িৎ উৎসের অভ্যন্তরে, আচ্ছা আমি কিন্তু 10 অব্দি পড়াবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, কোনো সচল যন্ত্রাংশ থাকে না। তা কি তড়িৎ কোষ বলা হয়, ঠিক আছে? যেমন কি, উদাহরণ কি, রাসায়নিক কোষ, সৌর কোষ ইত্যাদি, ঠিক আছে? এগুলো কি ব্যাপার, তোমরা একটু ইয়ে করে নিও। এবার দেখো আর একটা তড়িৎ কোষ হয়, একটা তোমার হয় ডায়নামো। এটা থাকে না বলেই তাহলে এটা থাকবে, এটা বুঝতে পারছো, সেই জন্য পরে পরে করছি আর কি। সচল সচল যন্ত্রাংশ যুক্ত তড়িৎ উৎসই হলো ডায়নামো। ঠিক আছে, তাহলে এবার তোমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করতে পারো। যদি মনে করো যে আমরা ছবিটা যেটা এঁকেছিলাম, মনে করো এই যে আমরা ছবি এঁকে দিয়েছিলাম না, তাহলে এটাকে আমি বলি তড়িৎ কোষ বলছি, এই ভেতরেরটাকে। যদি মনে করো এর ভেতরে যদি কোনো কোনো সচল যন্ত্রাংশ না থাকে, তাকে আমরা তখন তাকে আমরা বলবো তড়িৎ কোষ বলবো। আর যদি সচল যন্ত্রাংশ থাকে তখন তাহলে বলবো আমরা ডায়নামো বলবো আমরা, ঠিক আছে? মানে তোমাদের বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল গ্যাজেট আছে, মানে বিভিন্ন রকম জিনিসপত্র আছে, তোমরা অবশ্যই শুনেছো যে কিছু তোমার তড়িৎ কোষ দিয়ে ব্যবহৃত হয়। কোষ দিয়ে, যেমন তোমার কোষ বলতে তোমার ভোল্টীয় কোষ, ঠিক আছে? তারপর লেগিনাস সেল, মানে লেগিনাস কোষ, তার শুষ্ক কোষ, ড্যানিয়াল কোষ, তো এরকম বিভিন্ন রকম নাম আছে, ঠিক আছে? এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ল্যাবেতে ইউজ করি, ঠিক আছে? তখন তাকে বলা হবে তড়িৎ কোষ। আর এই যে বলটা প্রয়োগ করছে, আসলে এটা কোনো বল নয়, কিন্তু যেহেতু যেহেতু আমরা প্রয়োগটা যেহেতু করছি আমরা, সেটাকে বলা হবে তোমার তড়িৎচালক বল। বা এর নাম কি তোমার বলা হবে বলো তো? ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ, ঠিক আছে? আর একে কি বলা হবে? যখন এর মধ্যে কোনো সচল যন্ত্রাংশ থাকবে না তখন তাকে বলা হবে তড়িৎ কোষ, আর যখন কোনো সচল যন্ত্রাংশ থাকবে তখন তাকে বলা হবে ডায়নামো, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারলে? ঠিক আছে, এখানে এখানে তোমাদের আমি জাস্ট দুখানা কোষের নাম বলবো। কি কি তোমাদের বলবো দেখো, তোমাকে আমি জাস্ট বলবো প্রাথমিক কোষ বলবো আর গৌণ কোষ বলবো, ঠিক আছে? প্রাথমিক কোষ আর গৌণ কোষ, ঠিক আছে? দেখে এগুলো হয়তো শুনতে কোনো বোরিং লাগছে, কিন্তু তাও কিন্তু আমাদের এগুলো একটু পড়তে হবে, তাই না? নাহলে আমরা জানতে পারবো না, তারপর তো অঙ্ক তো করবোই, ঠিক আছে? এর তাহলে মেন ফান্ডাটা কি বলতো? এর ফান্ডাটা হচ্ছে তোমার রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে
পরিবর্তন করে। ঠিক আছে, তাহলে এটা তো প্রাথমিক কোষ। আর গৌণ কোষ তাহলে কি হবে বলো তো? গৌণ কোষ তোমার হবে বাহ্যিক আচ্ছা, 1 মিনিট ধরো, এটা না, মানে এটা উল্টোটা করবে আর কি, ঠিক আছে? মানে তোমার এটা যে করেছে সেটা রিভার্স প্রক্রিয়াটা করবে, এটা মনে রাখবে, তাহলেই হবে। তড়িৎ শক্তি থেকে কি করে বলো তো? রাসায়নিক শক্তি। ঠিক আছে, আচ্ছা বড়, তাহলে এই যে এখানে পড়তে কি ভালো লাগে না ভালো লাগে? মানে তোমার এই যে তোমার আমি পেনটায় পড়াচ্ছি, কিরকম এক্সপিরিয়েন্সটা বলো, শেয়ার করো আমার সঙ্গে। যে পিডিএফ শেয়ার করে পড়ানো, না এটা 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 ভালো, কোনটা ভালো বলো? এনিওয়ান বলো না তোমরা, এটা তো আমি গল্প করছি। বলো বলো, তোমাদের বান্টি স্যার কিভাবে পড়ে? বান্টি স্যার স্যার তো গুগল মিটেই পড়ান। না না, মানে তোমার এরকম করে পড়ান, লিখে লিখে পড়ান? না না, মানে খাতায় লিখে লিখে পড়ান। খাতায় লিখে? হ্যাঁ, অতটা বোঝা যায় না, আবঝা। সে তো বটেই। আর তাহলে তোমাদের যে অনলাইনে পড়ায়, তাহলে এই তোমাদের মনে করে এর নেট, তোমার বলছি নেটের সমস্যা, তোমারও মাঝে মাঝে নেট সমস্যা করছে, তাহলে তো তোমরা অর্ধেক পড়া বুঝতেই পারছো না, বুঝতে পারো না তো তাহলে, হ্যাঁ? না, হ্যাঁ, মানে ওই আর কি, একটু একটু আছে। তাহলে তোমার যে মনে করো ফার্স্ট চ্যাপ্টারটা শীত তড়িৎ, মানে খুব একটা ভালো করে পড়া হয়নি, তাই তো? হুম। সত্যি বলতে কি, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং আর কি, নাকি? ওটা হচ্ছে যখন অফলাইনে ছিল তখনই পড়াচ্ছিল আমাদের, অনলাইনে আলোটা ধরেছিল। ও আচ্ছা আচ্ছা, এখন কি পড়াচ্ছ এখন? হুম, এখন কি পড়াচ্ছে? এখন আলোর প্রতিসরণ প্রতিসরণই পড়াচ্ছে সব। আমরা এখন আলো মানে, না দেখছি কোনটা। আমি ক্লাস আমরা করি রোজ জানি না। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? রোজ রোজই ক্লাস। মোট আমি করি না রোজ, আমি জানি না। এটা কে বলছে? এটা অন্তরা নাকি? হ্যাঁ, আর আর মূর্তি কিছু তো বলো, মূর্তি গলাটা গলাটা নাহলে ভুলে যাবো আমি। হ্যাঁ স্যার বলুন, শুনতে পাইনি। আচ্ছা, মূর্তিকে কিছু তো বলতে পারো না, গলাটা তো ভুলে যাবো, যেরকম কথা বলে, কিরকম আওয়াজে কথা বলে, তো মনে থাকবে না তো আমার। আচ্ছা 1 মিনিট দ্বারা আমি একটা জিনিস করছি, বলতে তোমাদের তোমাদের এটা আমি একটা পার্থক্যটা, মানে মেন তোমাদের এখানে পার্থক্যটা পড়তে হবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, দেরি লাগে না, দূর দূর দূর। মূর্তি কিছু ম্যাচ পাঠানো না মূর্তি? আচ্ছা এখন আর মূর্তি চুপচাপ আছে, মূর্তি কোনো ম্যাচ পাঠায়নি। আচ্ছা ওর সাউন্ডটা কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি একটা হোয়াটসঅ্যাপ খুলতে এত সময় লাগে, কি নেটের কি স্পিড চলে গেল নাকি? হ্যালো, আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে তো, আমার কথাগুলো? হ্যালো? স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে কি হচ্ছে এই তো, হ্যাঁ শুনতে পাচ্ছি। লোড নিচ্ছে না কেন?
করবো এটাকে? কপি ইমেজ, এই তো। না, কপি করতে এত আমার কালঘাম চলে যাচ্ছে। কন্ট্রোল পেস্ট। পার্থক্যটা হচ্ছে প্রাথমিক হুম। কোষ আর গৌণ কোষের, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওটাই তো মেন তোমার এখানে ওটা পড়ার করতে আর কি। হবে। হ্যাঁ, তোমাদের একটা পরিধি থাকলে নিশ্চয় মিটে যাবে সামনে, কারণ তোমার সংজ্ঞাটা ব্যাপারটা বুঝে নিজে যে দুখানা কি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, তাই না? এবার সংজ্ঞাটা পড়ে নাও, ব্যাস তোমার কাজ মিটে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ। সবকিছু পড়তে হয় না, অত পড়লে তাহলে আর শেষ হবে না কিছু। ঠিক আছে, দেখো খেয়াল করো। তাহলে তোমাকে এই ফার্স্টেরটা বললাম আমি, তাহলে এই তড়িৎ এত বড় করে দরকার কি আছে? হুম, তাহলে খেয়াল করো তাহলে। দেখো তাহলে তাহলে প্রথম পয়েন্টটা কি বলছো, দেখো যে এটা তো আমরা দেখলাম রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায়, এটা দেখো উল্টোটা। ঠিক আছে, দেখো এখানে কি 2 নম্বর পয়েন্ট কি বলছে খেয়াল করো, যে সক্রিয় উপাদানগুলি শেষ হয়ে গেলে সেদিকে সেগুলোকে পাল্টানো ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই এটা হলো অপ্রত্যাবর্তক কোষ, মানে তোমার এটাকে ব্যাক করা যাবে না। মানে তোমার যদি এদিকে যাই, তাহলে আমরা এদিক যেতে পারবো না। ঠিক আছে, কিন্তু এটা গৌণ কোষ দেখো, বাইরে থেকে তড়িৎ প্রবাহ পাঠিয়ে নিষ্ক্রিয় হয়ে পড়া উপাদানগুলি আবার সক্রিয় উপাদানে ফিরিয়ে আনা যায়। তাই এটি হলো প্রত্যাবর্তক কোষ। তোমরা একটু খেয়াল করো তো, তোমাদের বাড়িতে তোমাদের ইয়ে থাকে তো, ওই চার্জার ল্যাম্প আছে, চার্জার ল্যাম্প মানে কারেন্ট অফ হয়ে গেলে যেগুলো যেগুলো জ্বালানো আর কি। আছে তো, বলো তো? অনুশ্রী, অন্তরা, মৈত্রী, বাড়িতে বাড়িতে তখন ল্যাম্প নিশ্চয়ই আছে, ওই চার্জার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, এবার ওগুলো তোমার কি ওগুলোকে বলা হয় তোমার ড্রাইসেল বলা হয়। ঠিক আছে, ড্রাইসেল। এর মানে কি বলতো, তোমার ওইগুলো না দেবে, অনেক বলে তোমার মাঝে মাঝে চার্জ দিতে হয়। ওই চার্জ তুমি যদি না দাও না, তাহলে তোমার কি হবে বলো তো, তোমার কোষগুলো নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলে? কারণ এবার সেই জন্য তোমাদের ওগুলো সেই জন্য তোমাদের শোনো, তোমার তো ওটা হয়, তুমি যদি আর বহুদিন পর লাইট জ্বালাও, মানে তোমার কারেন্ট পাঠাও, দেখবে কারেন্টটা নিচ্ছে, কিন্তু ব্যাটারির যে ক্ষমতাটা অনেকটা কমে গেছে। কারণ আমার সঙ্গে ঘটনাটা ক্লিনারে ঘটেছিল আর কি। ঠিক আছে, মানে আমাদের যে তোমার ল্যাম্পটা আছে, চার্জার ল্যাম্পটা, সেটা অতটা ইউজ হয় না। ঠিক আছে, কারণ কারেন্ট ফারেন্ট অতটা যায় না। এবার সেখানে কারেন্টটা গেছে, 5 ঘন্টা পরে এসছে, সে আর জ্বলছে না। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার আর কি। ঠিক আছে, তারপর তোমার এর আভ্যন্তরীণ রোধ খুব বেশি, এর আভ্যন্তরীণ রোধ খুব কম। আভ্যন্তরীণ রোধ মানে তোমার হচ্ছে, আমি বলছি রোধটা, এটা তো কথাটা বলবোই। উচ্চমানের প্রবাহ বা একটানা দীর্ঘক্ষণ প্রবাহ এই কোষ থেকে পাওয়া যায় না। ঠিক আছে, উচ্চমানের প্রবাহ বা একটানা দীর্ঘক্ষণ স্থির মানের প্রবাহ এই কোষ থেকে পাওয়া যায়। মানে এটা অনেকটা এর ডিউরেবিলিটি বেশি। ঠিক আছে, এর ডিউরেবিলিটি কম। সাধারণত তড়িৎচালক বলের উৎস হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত তড়িৎ প্রবাহের উৎস হিসেবে ব্যবহৃত হয়। খেয়াল করো, একটা তোমার তড়িৎচালক বল, ঠিক আছে, একটা তোমার মনে করো বিভব, একটা তোমার মনে করো তড়িৎ প্রবাহ। তাহলে এটা তোমার ইউজ করে তোমার কি বলতো, কি তোমাকে সাহায্য করে, সাহায্য করে তোমার গৌণ কোষ। আর এটাকে সাহায্য করে বলতো প্রাথমিক কোষ। বুঝতে পারা গেল? ঠিক আছে, তাহলে তোমার এখানে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন পেলে তোমরা আশা করি বুঝতে পারছো, কি আমি বলছি তোমাদের প্রশ্নগুলো দিয়ে দেবো। ঠিক আছে, প্রশ্ন দিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, বলো, এতটা কোনো সমস্যা আছে? না। ঠিক আছে, না স্যার। একদম। এবার আমরা করবো গৌণ কোষের সামর্থ্য। ঠিক আছে, সামর্থ্য হচ্ছে
সম্পূর্ণ আহিত অবস্থা থেকে সম্পূর্ণ ক্ষরিত অবস্থায় পৌঁছানো পর্যন্ত একটি গৌণকোষ বহিঃবর্তনীতে যে পরিমাণ তড়িৎ পাঠাতে পারে তাকে কিছু সামর্থ্য বলে। ঠিক আছে, বিষয়টা দেখো কিরকম করে তো আমরা বলতে পারি যে আমরা কর্মদক্ষতাকে কি আমরা বুঝবো, একে বলে ইটা। এটা তোমার এন, আর এটা ল্যাচা যদি বাড়িয়ে দিই আমরা তাকে বলবো আমরা ইটা বলবো। ঠিক আছে, এটা তোমার মানে হচ্ছে তোমার তড়িৎ ক্ষরণের সময় প্রাপ্ত শক্তি, আর এটা তোমার হচ্ছে তড়িৎ মোক্ষণের সময় প্রদত্ত শক্তি আর কি। ঠিক আছে, প্রদত্ত শক্তি একে তোমার বলা হয় ইটা বলা হয়। ঠিক আছে, এবার এটা তোমার কর্মদক্ষতা হলো। ঠিক আছে, আরেকটা তোমার আছে যে সামর্থ্যের যে এককটা। ঠিক আছে, সামর্থ্যের এককটা তোমরা খেয়াল করো। সামর্থ্যের একক তোমার হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা। ঠিক আছে, 1 অ্যাম্পিয়ার হওয়ার মানে খেয়াল করো যে তোমার 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 হাওয়ার। 1 অ্যাম্পিয়ার মানে কত বলো তো? 1 অ্যাম্পিয়ার তো 1 অ্যাম্পিয়ারই থাকবে। ঠিক আছে, এবার এটাকে আমরা কি করবো বলো তো? দেখো 1 A ইন্টু 3600 সেকেন্ড। ঠিক আছে, কত 3600 ইন্টু A ইন্টু S, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, অ্যাম্পিয়ার সেকেন্ড মানে তোমার 3600। ঠিক আছে, এরকমই ব্যাপার। ওকে, এটা তো বোঝার মতো কিছু না, জাস্ট তোমাদের বললাম আর কি বিষয়গুলো, সমর্থটা কি। ঠিক আছে, আর তোমার কর্মদক্ষতা কাকে বলে, এইগুলো হলো ব্যাপার। ঠিক আছে, এতটাই। এবারে আমরা দেখো মোটামুটি তাহলে শোনো, তাহলে এবার তোমার মজার কথা বলি। মজার কথা হলো যে এটাই যে এখান থেকে কোনো রকম প্রশ্ন সেরকম আসবে না। এই যে এতটা আমরা করলাম আগে, এখান থেকে এতটা পর্যন্ত, এগুলো জাস্ট একটা ফাউন্ডেশন ছিল। এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। বেশিরভাগ প্রশ্ন হ্যাঁ আসতে পারে, প্রাথমিক আর গৌণ পার্থক্য আসতে পারে, ব্যাস, আর কিছু নেই। যা আসবে তোমার মেনলি তোমার যে এখান থেকে যে পড়ানো স্টার্ট করবো আমি, সেখান থেকে তোমার প্রশ্ন আসবে। ঠিক আছে, বুঝতে পারলে বিষয়টা? তাহলে এবার দেখো, আচ্ছা, হুম, ঠিক আছে, এবার আমাদের তিনটে টার্মিনোলজি পড়তে হবে। তড়িৎ প্রবাহের ফল, এক নম্বর কি বলি তাপীয় ফল। তাপীয় ফলে কি হবে বলো তো? তড়িৎ শক্তি রূপান্তরিত হবে তাপ শক্তিতে। ঠিক আছে, 2 নম্বর কি বলো তো? 2 নম্বর তোমার হচ্ছে চুম্বক ফল। বলো অনুশ্রী, বলো তাহলে এখানে তাহলে কি হবে বলো, খেয়াল করো এখানে তাহলে আমাকে বলো কি হবে, এখানে কি লিখবো বলো? বলো কি লিখবো বলো এখানে? ওটা যে একটা তড়িৎ শক্তি চৌম্বক শক্তিতে রূপান্তরিত। ব্যাস, হ্যাঁ, একদম ঠিক বলেছো। আর 3 নম্বর কি তোমার?
রাসায়নিক বল, এটা তাহলে কি হবে? অন্তরা বলে দাও। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। হুম, ঠিক আছে। তাহলে এর তাহলে উদাহরণ কি হবে বলো তো? এই উদাহরণ হবে তোমার বৈদ্যুতিক বাতি যেগুলো আছে আমাদের, ঠিক আছে, কারণ সেটা থেকে আমাদের গরম দেবে, ডুমে দেবে, ডুমটা খুব গরম হয়ে যায়, ঠিক আছে, ডুমগুলো খুব মানে সিএফএল ওই ল্যাম্প নয়, যে ডুম সেই আসছিল না আগের দিনে, হলদে হলদে মানে হলুদ রঙের ডুমগুলো, সেগুলো মানে খেয়াল করবে, সেগুলো তোমার গরম হয়ে যায়, ঠিক আছে। তাহলে বৈদ্যুতিক বাতি, হিটার, ঠিক আছে। তাহলে এর থেকে উদাহরণ কি হবে বলো তো? এই উদাহরণ হবে তোমার তড়িৎ চুম্বক। ঠিক তড়িৎ আছে, চুম্বকটা আসলে কি মানে কি করে কাজ? এটা তোমার ধরে নাও যে তুমি এমনি সময় মনে করো কিছু কাউকে কোনো আকর্ষণ আকর্ষণ করবে না, এমনি সময় তোমার নিউট্রাল মানে নিস্তরিত ঠিক না, মানে তোমার কোনো কাউকে আকর্ষণ করবে না, কাউকে বিকর্ষণ করবে না, ঠিক আছে। যে তুমি তোমার কারেন্ট পাঠাবে ওটাতে, তখন সে চুম্বক হয়ে যাবে, বুঝতে পারলে? আমি তো পড়াবো ওটা, তোমরা ওটা তো পরে ছোটখাটো পড়াবো, নেক্সট চ্যাপ্টারই তোমার তড়িৎ চুম্বকই আছে, নেক্সট চ্যাপ্টার মানে নেক্সট পোর্শন আর কি, নেক্সট চ্যাপ্টার নয়, মানে নেক্সট পোর্শন আর কি, ঠিক আছে। এটা কি ব্যাপার। আর রাসায়নিক ফল কি বলতো? রাসায়নিক ফল তোমার ধরে নাও তড়িৎ লেপন, মানে সোনায় জল ধর মানে রূপোয় সোনায় জল জল ধরে আমরা, ঠিক আছে, মানে রূপোর আংটি বানালাম, কিন্তু সোনার একটা তোমার জল ধরে নিলাম আর কি, তাকে বলা হয় তোমার তড়িৎ লেপন, ঠিক আছে। এগুলো হলো ব্যাপার। ঝামেলা মিটলো। এবার দেখো, এবার আমাদের এতক্ষণে একটা অঙ্কের জায়গায় এলো, ওহমের সূত্র, বলো। ও- অনুশ্রী বলো, এটার নাম কি? বলো, তুমি বলো, এটা কি হয় বলো? হোয়াট ইজ ওহমস ল বলো, মানে তুমি জাস্ট এমনিটা বলো, সঙ্গে সঙ্গে তো বলতে হবে না, মানে ওরা ম্যাথমেটিক্যাল কি ফর্মুলা লিখে, মানে গাণিতিক যে রূপটা সেটা বলো, কাকে গাণিতিক রূপটা। গাণিতিক রূপ? হুম, কারণ তুমি ভীষ্ম নায়কের শোনোনি? হ্যাঁ, কি গো? হুম, বলো। হ্যাঁ। তাহলে ভুলে গেলে হবে? ও মানে হচ্ছে যে প্রবাহ মাত্রা সমান হচ্ছে বি বাই আর। হ্যাঁ, ভি বাই মানে আর, প্রমাণ সমান ভি বাই আর, একদম, ঠিক আছে। তাহলে কি হবে? তাপমাত্রা, তোকে বলতে হবে এগুলো, ও অন্যান্য বৌদ্ধধর্ম অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহী প্রবাহমাত্রা তার দুপ্রান্তের বিভব প্রবাহের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে জিনিসটা কিরকম তাহলে? মনে করো এটা তোমার একটা, ওকে, এটা এটা মনে করো, এটা মনে করো বি,
আমি বলতে চাইছি ভি এ গ্রেটার দেন ভি বলে দিয়েছি, আর একে বলে তোমার রেজিস্ট্যান্স মানে তোমার রোধক। ঠিক আছে, রোধক। ঠিক আছে, তাহলে কিভাবে বলে দিয়েছি, প্রবাহ মাত্রা তার দু প্রান্তের বিভব সঙ্গে সমানুপাতিক, মানে আই যদি হয় আর কি, মনে করো এখানে আই কারেন্ট যাচ্ছে, তাহলে আই ভেরিসাস কি হবে বলো তো, ভিএ মাইনাস ভিবি। কারণ এই কথাটা বুঝতে পারলে, ভিএ মাইনাস আই সমানুপাতিক ভিএ মাইনাস ভিবি, বুঝতে পারলে? বলো মনুশ্রী, বলো অন্তরা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। আর আর কি বলে গেল আর, হ্যাঁ স্যার। বলছি বলছি কিছু তো বলে এবার। হ্যাঁ, ও মন্ত্রী নেই নাকি? ও তো নেই, মনে তো লেফট হয়ে গেছে, লেফট হয়ে কি জ্বালা বলো দেখিনি। যাচ্ছে। ঠিক আছে, আর কি করা যাবে। যাক, আমার আমার রেকর্ডিংটা চলছে, আমার দেখি রেকর্ডিংটা চলছে, আমি তোমাদের পাঠিয়ে দেবো ওটা, মানে কমিয়ে একটা মানে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ভিএ গ্রেটার দেন ভিবি হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে এবার তোমরা তোমরা তো জানো। আচ্ছা ইয়ে বলো তো, অন্তরা বলো তো, যদি হ্যাঁ স্যার বলুন। এখান থেকে আমি সমান করবো কি করে বলো তো, সমান কি করে করবো? হয়তো একটা ধ্রুবক আনতে হবে। হুম, তাহলে এটা সমান দিয়ে আমি এখানে ধ্রুবক দিলাম তোমার, ধরে নাও। আর না, 8 দেবো না, তুমি 1/8 দেবো। ঠিক আছে, আচ্ছা। 1/8 না দিলে হবে না। তাহলে কত হচ্ছে, ভিএ ইকুয়াল টু, 1/8 আরে কেন? ওটা তো ভি এ মাইনাস বি তো সমান হবে হ্যাঁ হ্যাঁ, দেখো এবার অনুশ্রী খেয়াল করে এবার দেখো, দেখতে পাইনি। ও হ্যাঁ। পেয়েছো এবার, বুঝতে পারলে? তাহলে এবার আমি যদি বলি ভিএ মাইনাস বি সমান যদি হুম, ভি হয়, হ্যাঁ। তাহলে ভি ইকুয়াল টু আই হয়, তাহলে এবার আসছে কিন্তু, যদি এটা আমি এটা যদি আমি মানে আর করে নিতাম না, তাহলে কিন্তু তাহলে কিন্তু কি হতো বলো, তাহলে কিন্তু ভি ভি সমান 1/8 হতো না। যদি মনে করি আমি এরকম করতাম আর কি, যদি আই সমান করে নিতাম যে আর ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি, তখন কি হতো, তাহলে ভিএ মাইনাস ভিবি সমান আই আই বাই আর হয়ে যেত, আমরা এক্সাক্ট ফর্মটা পেতাম না। হ্যাঁ। সেই জন্যই আমাদের এটা কি করতে হবে বলো তো, এটা এই বিষয়টা মানে এটাকে আমরা ঘুরিয়ে নিই। ঠিক আছে, মানে আমি 1/8 করলাম, ঠিক আছে, অনেক অনেক তোমার সায়েন্টিস্ট আছে যারা সায়েন্টিস্ট পড়েছিল, সায়েন্টিস্ট নয়, অনেক লেখক লেখক যারা মানে আই আই ভ্যারিসা সেটা করলেন তো ভিএ মাইনাস ভিবি, এরপরে ওনারা করতেন ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু মানে প্রপোর্শনাল টু আই। ঠিক আছে, তাহলে কত হবে, তাহলে এবার তুমি ওয়ান এবার তুমি 8 ধরো না, তাহলে ভিএ ভিবি ইকুয়াল টু আর ইন্টু আই, তাহলে ইকুয়াল টু কত হলো, ভি সমান। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে রোদের একক কত হবে বলো, হুম। তুমি কি বলো, রোদের এককটা বলো, বলো বলো তাড়াতাড়ি বলো, কি কি একটা বলো, তাহলে হবে। ওহম। ওহম। ঠিক আছে, তাহলে কি হবে বলতো, এটাকে আমরা 1 ওহম তাহলে কি করে বলবো বলো তো, 8 সমান কি বললাম আমি মাত্র, ভি বাই আই তো, তাহলে ভি ভি এর কত হবে, ভোল্ট, 1 ভোল্ট, 1 অ্যাম্পিয়ার, তাহলে ভোল্ট বাই অ্যাম্পিয়ারকে আমরা বলা হয় আমাদের ওহম, বলে লেখা হয়। ঠিক আছে, এবার তোমরা হচ্ছে গ্রাফ, এই গ্রাফটা তোমরা আমি আঁকছি, পরিবারের জন্য। ঠিক আছে,
আমাকে অন্তরা বলবে যে এই যে গ্রাফটা আঁকলাম, এখানে আমাদের দুটো জিনিস আছে, একটা তোমার হচ্ছে আই, একটা ভি। আইকে কোথায় রাখবো আর ভিকে কোথায় রাখবো, মানে আইকে কোন অ্যাক্সিসে রাখবো, ভিকে কোন অ্যাক্সিসে রাখবো। ভিকে ভিকে এক্স অ্যাক্সিস আর আইকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। কারণ, কারণটা কি? হয়তো কারণ মানে আই তো মানে উপর দিকেও মানে তাপ মানে প্রবাহ মাত্রা তো উপর দিকে উঠছে, আর প্রবাহ মাত্রা তো উপর দিকেই থাকে। হ্যাঁ। কেন থাকে? কেন থাকে বলো, কি ওকে পয়সা খাইছে বললো আমাকে, নিম্ন ওকে কে পয়সা খাইছে যে উপরে থাকার উচ্চ জন্য? কি বলো বলো বলো। কারণ হয়তো বিভব প্রভেদ পরিবর্তন উচ্চ করলে তো প্রবাহ মানে ওইটারও পরিবর্তন হয়, হ্যাঁ বিভব ভালো করে পরিবর্তন করলে হ্যাঁ প্রবাহের প্রভেদ, মধ্যে দিয়ে মাত্রাটা পরিবর্তন ঠিকই হয়। বলছো, ঠিকই বলছো। ওটা তোমার শুনে না ভালো করে তোমরা, এক্স অ্যাক্সিসে কাজ শোনো ভালো করে দেখে নাও জিনিসটা, তোমাদের জানা দরকার। এটা এগুলো 11-এরই পড়াতে হয় যে এক্স অ্যাক্সিসে কে থাকে বলো তো, স্বাধীন চল থাকে, আর ওয়াইতে কে থাকে বলো তো, পরাধীন চল। মানে এক্স এ যে থাকবে আর কি, ওয়াই যে থাকবে, ওয়াই হবে ফাংশন অফ এক্স, মানে ওয়াই এক্স এর উপর নির্ভর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বিয়োগ প্রভেদ না থাকলে কারেন্টও থাকবেই না। বিয়োগ প্রভেদ তো আগে নাকি, মানে আগে আচ্ছা, মানে এরকম টাইপের তুমি বলতে পারো আগে মুরগি না আগে ডিম, আমি বলছি আগে ডিম, তাহলে তো মুরগিটা পড়ে। ঠিক আছে, এলো ব্যাপার। কিন্তু তাহলে এখানেও সেরকম বিষয়টা, আগে তোমার ভোল্টেজটা, এখানে তো পুরো ক্লিয়ার, আগে মুরগি না ডিম যদি ক্লিয়ার নয়, কিন্তু আই আর ভি কিন্তু ক্লিয়ার, কারণ ভোল্টেজ না দিলে তোমার কারেন্ট তো আসবেই না। দুখানে একটা উচ্চ বিভাগ একটা নিম্ন বিভাগ হয়েছে বলে তো কারেন্টটা ফ্লো হচ্ছে। তাহলে তোমার আগে তোমার, তাহলে এখানে কি হবে, স্বাধীন চলটা এটা স্বাধীন, মানে এই ভি কার উপর নির্ভরশীল নয়, মানে ভি তোমার এসছে বলেই তোমার আইটা তোমার হয়েছে আর কি। ঠিক আছে, এবার খেয়াল করো, এবার ভি সমান হচ্ছে আই আর, বা আমাকে আমি যদি বলি আই ইকুয়াল টু 1/r ইন্টু ভি, এটা তোমার একটা ধারণা, এটা সমান লিখতে পারি তো। এটা বলো তো, এটা কার ইকুয়েশন বলো তো, এটা কার সমীকরণ, এটা কার মতো দেখতে ইকুয়েশনটাকে, আই ইকুয়াল টু 1/r ইন্টু ভি, বলো। বলো বলো, হ্যাঁ বলো। তো সেই অঙ্কতে ওয়াই সমান এম এক্স। একদম, এটা তোমার হচ্ছে ওয়াই সমান হচ্ছে এম এক্স এর মতো, তাহলে এখানে এমটা তাহলে এম কে এখানে 1/, ওয়ান বাই আর তাহলে হ্যাঁ একদম, আমি টানলাম তাহলে এটা, কোনো সমস্যা নেই তাহলে আর। ঠিক আছে, না হ্যাঁ তাহলে এখানে এর তাহলে অ্যাঙ্গেলটা কত হবে, এম সমান কত হবে 1/r। ঠিক আছে, মানে তোমার এটাই সমান ট্যান থিটা। তোমার নাম হচ্ছে প্রবণতা। ঠিক আছে, এবার তোমরা একটু খেয়াল করো, তোমাদের একটু জানতে হবে বিষয়গুলো এইগুলো। আমাকে তোমরা বলো, এই যে আমি পরিবাহী লিখেছি, কি হয় জানো, এটা হয় তোমার পরিবাহী, একটা তোমার হয় অন্তরক, আর একটা তোমার হয় অর্ধ পরিবাহী। এই তিনটে জিনিস হয়, এই তিনটে জিনিসে তোমরা কি জানো যে এটা আমরা কি শুনেছো কোনো দিন, পরিবাহী, অন্তরক আর তোমার পদ্ম পরিবাহী, বলো তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনেছো? তাহলে আমি একটুখানি বলি এগুলো কি জিনিসগুলো। মনে করো এই তোমার নিউক্লিয়াস, এখানে কি যে প্রোটন আছে প্লাস নিউট্রন আছে, এর চারিদিকে আবার তোমার ইলেকট্রন ঘুরছে, এখানে দুখানা থাকবে, এখানে 1 2 3 4 5 6 7 8টা মনে আছে এখানে। ঠিক আছে, এবার যদি মনে করো আমরা একটা এনার্জি দিলাম, আগের তোমাদের বলেছি কথাটা যদিও,
আয়নাইজেশন এনার্জি যদি আমরা দিই, তাহলে কি হয় বলো তো, একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে তাহলে কি হলো, তাহলে এখানে ইলেকট্রনটা রইলো না, তাই তো। এখন তাহলে ইলেকট্রনটা কোথায় চলে এসছে, এইখানে চলে এসছে। তখন একে তখন বলা হবে আমাদের কি বলতো, মুক্ত ইলেকট্রন। আর যখন ইলেকট্রনটা এখানে যখন ছিল এখানে, এই যে ইলেকট্রনটা হবে, মানে এখানে যে কোনো একটা ইলেকট্রন বেরিয়ে আসবে। একদম একদম, মানে তুমি একটা ইলেকট্রন, মানে এটা যদি একটা এনার্জি দাও, একবার এনার্জি দাও, তাহলে একটা তোমার ইলেকট্রন বাইরে বেরিয়ে আসবে। বুঝতে পারলে বিষয়টা? আর যে তোমার সবগুলোকে দিলে সবগুলোকে বেরিয়ে আসবে। এবার এখানে তোমার প্রশ্নটা খুব ভালো, একটা মানে খুব বিশাল প্রশ্ন করে ফেলেছে আমাকে, সত্যি খুব বিশাল প্রশ্ন এটা, যে এটাই কথা যে সব আমি যদি খুব এনার্জিটা দিই তাহলে সব কি বেরিয়ে আসবে? তোমার কি মনে হয় এটা কি সম্ভব? এটা তোমার কি মনে হতে পারে, এটা কি হতে পারে? না, কারণ কেন কেন বলো তো? না। মনে করো সোডিয়াম আছে, আমি আমি আরো তোমাদের ভালো করে ব্যাপারটা বোঝাচ্ছি, চেষ্টা করছি বোঝাবো। মনে করো তোমার সোডিয়াম আছে, সোডিয়াম মানে কত বলো তো, 11, তাই তো, মানে কত, 2, 8 আর 1, তার 10 লাগে 11, এটা তোমার ইয়ে, মানে এটা তোমার যদি নিউক্লিয়াস যদি হয় আর কি, তাহলে এটা তোমার এখানে দুখানা থাকবে, এখানে থাকবে 8খানা, 1 2 3 4, এটা প্রোটন প্লাস নিউট্রন আছে, 4 5 6 7 8, আর এখানে থাকবে একটা। তাহলে এই যে তুমি একটা এনার্জি দিলে একটা, এরা বাইরে বেরিয়ে গেলো, এ কি আর বাইরে বেরোবে? আর এনার্জি দিলেও কি আর বাইরে বেরোবে? হ্যাঁ, এনার্জি মানে খুব বেশি বলছি না আমি, একটা মানে যেটা দেওয়া দরকার সেটা যদি আমরা দিই তাহলে কি বাইরে বেরোবে? আর মনে করে এটা বাইরে বেরিয়ে গেছে, তাহলে এখন হয়ে গেছে তোমার কত, 2 8 হয়ে গেছে, আর হয়ে গেছে Na+। এটা কি আর কি বাইরে কিছু বেরোবে? আর কোন ইলেকট্রন বাইরে বেরোবে? বলো বলো। না, এখনটা নিস্তরিত হয়ে গেছে। না, একদম। আর ওটাই তো বেরোবে শুধু। হ্যাঁ, কারণ তোমার কি, এটা তোমার একটা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে তোমার একটা তোমার জিনিস পেয়ে গেছে, একটা আকার পেয়ে গেছে, 2 আর 8 পেয়ে গেছে, কারণ সে আর তোমার এনার্জি দিলে আর সে আর বেরোবে না। ঠিক আছে, সেই জন্য তোমার একটা বেরোনোর তোমার লিমিট থাকবে একটা, ঠিক আছে। ক্যালসিয়াম হলে কত বেরোতো, 2খানা বেরোতো, তারপর তোমার দুখানা, ছিল, হ্যাঁ 20। হ্যাঁ 20 ওটা। ওকে, একদম। ব্যাস তাহলে এবার তাহলে বুঝতে পারলে বিষয়টা। তাহলে এবার আমি বলছি, যখন ইলেকট্রন এখানে থাকবে তখন তাকে বলা হবে তোমার ভ্যালেন্স ইলেকট্রন। না, যেগুলো থেকে যাবে। একদম, মানে যেগুলো তোমার থাকবে না, ঘুরবে আর কি, ঠিক আছে, তাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে, যেগুলো থাকবে ওগুলো, আর যেগুলো তোমার বাইরে বেরিয়ে গেল তাকে বলা হয় মুক্ত ইলেকট্রন। মুক্ত। ঠিক আছে, মুক্ত ইলেকট্রন। তাহলে এগুলো তোমার কি হবে, তাহলে মনে করো এটা মনে করো ধাতব পৃষ্ঠ। ঠিক আছে, এখানে মনে করো অসংখ্য রকম অ্যাটম আছে। ঠিক আছে, সবকটা থেকে মনে করো আমি বলি সোডিয়ামের কথা বলছি, সোডিয়াম ধাতু পৃষ্ঠ। তাহলে এখানে অসংখ্য পরমাণু আছে, কটা আছে বলো তো, 6.023 টু দি পাওয়ার 23 নম্বর অ্যাটম সেখানে আছে। তাহলে একটা থেকে এক ইলেকট্রন বেরোলো, এখান থেকে একটা এক ইলেকট্রন বেরোলো, এরকম বেরোচ্ছে আগে, ঠিক আছে, সবকটা থেকে তোমার একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। তাহলে সব সারফেসে কি জমা হচ্ছে, করে আমরা এটা কি পাচ্ছি বলো তো, এটা কারেন্ট পাচ্ছি। মানে এবার আমরা যদি এখানে এনার্জি দিই, বা তোমার একটা তড়িৎ বিভব, মানে তড়িৎ শক্তি দিই, তড়িৎ বল দিই, তাহলে তোমরা একটা এনার্জি পাবো আমরা, সরি আমরা একটা তড়িৎ প্রভাব পাবো। তাহলে মানে কি বলতো, যত আমরা এনার্জি দেবো আস্তে আস্তে মনে করো, তাহলে আমার কথাটা কি বুঝতে পারছো এক করে, যে যত মনে করো প্রথমে একটা আমি এনার্জি দিলাম, একটা থেকে বেরোলো, তারপরে আবার এনার্জি দিলাম, অন্য যে অ্যাটমটা থাকে সেটা থেকে বেরোলো। ঠিক আছে, যত আমরা এনার্জি বাড়াচ্ছি, যত আমরা, তত কি হচ্ছে বলতো, যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, মানে নাম্বার অফ মুক্ত ইলেকট্রনের সংখ্যাটা কিন্তু বাড়ছে। এটা যদি আমি প্যাকেটে এন দিই, তাহলে ই ভার্সাস এন, মানে এনার্জি বাড়ার সঙ্গে সঙ্গে মুক্ত ইলেকট্রনের সংখ্যাটা বেড়ে যাচ্ছে।
বলো এই জায়গাটা কি বুঝতে পারলে না বুঝতে পারলে না? বলো আমাকে। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো তো? ব্যাস, বুঝেছি। ঠিক আছে। তাহলে তোমার যত বেশি এনার্জি দেওয়া হচ্ছে তত ধাতব পৃষ্ঠটায় মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়া মানে কি বলতো? কারেন্টটা বৃদ্ধি পাওয়া। মানে ভোল্টেজটা বাড়াচ্ছি আমরা, মানে তোমার এখানে এনার্জি আমি এখানে বলতে চাইছি ভোল্টেজ। এনার্জি বলতে চাইছি ভোল্টেজ। তাহলে ভোল্টেজ বাড়লে কি হবে? নাম্বার অফ ইলেকট্রনস বাড়বে। নাম্বার অফ ইলেকট্রনস মানে তোমার নাম্বার অফ মুক্ত ইলেকট্রন মানে তোমার তোমার হচ্ছে তড়িৎ আধান। ঠিক আছে? মুক্ত ইলেকট্রন। হ্যাঁ, আর সেটা বাড়া মানে তোমার কি বলতো? কারেন্টটা বাড়া। কারণ আই সমান কি কিউটি তো, তাই তো? না না কি, না 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 ভুল বলছি আমি। এক মিনিট, কিউ সমান আইটি নাকি? এবার তো কিউ সমান তো আইটি। তাহলে কিউ বাড়লে আইও বাড়বে। তাহলে নাম্বার অফ, ভালো করে বিষয়টা দেখো। ভোল্টেজ বাড়লো, নাম্বার অফ মুক্ত ইলেকট্রনস সেটা বেড়ে গেল। তাহলে কি হবে? চার্জও বাড়লো। চার্জ বাড়া মানে কি হবে? কারেন্টও বাড়লো। তাহলে যত বেশি ভোল্টেজ বাড়বে তত কারেন্ট বাড়বে। বুঝতে পারলে যে ওহম কি করে তোমার ভি ভি প্রপোর্শনাল টু আর বলেছিলেন কথাটা? প্রপোর্শনাল টু ভি বলেছিলেন, এই কথাটা এমনি এমনি বলতে পারেনি। মানে কথাটা একটা কারণ আছে। ঠিক আছে, এবার তোমরা খেয়াল করো যে তাহলে ভোল্টেজ বাড়াচ্ছি কারেন্ট বাড়ছে। দেখো ভোল্টেজ বাড়ছে, দেখো মানে এটা মানে ধরে না কত, এখন মনে করো এটা মনে করো 1 পয়েন্ট আমি বলছি, মানে একবার এসে একবার এসে আবার আবার মনে করো যদি করে এটা মনে করো 2 এটা মনে করো কত 3 আমি বলতে পারি, তাই তো? মানে 3 মানে কি তোমার ভোল্টেজ বাড়াচ্ছি কারেন্টও বাড়ছে, মানে ভোল্টেজ 3 ভোল্ট করলাম কারেন্ট 3 অ্যাম্পিয়ার হয়ে গেল, এরকম করে সব বাড়ছে আর কি। ঠিক আছে, কিন্তু তোমার একটা কথা বলো তো, এটা কি সবসময় কি বেরিয়ে যাবে? এটা কিরকম করে ইনফাইনাইট নাম্বার ধরে কিরকম করে কি এটা বেরিয়ে যাবে এটা? মানে আমি বলতে চাইছি এটা কিরকম করে বেরিয়ে চলে যাবে এটা? এটা কি হবে না হবে না? বলো তো, এটা কি হবে না হবে না? এটা কিন্তু হবে না। কেন বলো তো? একটা সময় থেকে দেখবে ভোল্টেজটা বাড়াচ্ছি কিন্তু কারেন্টটা বাড়ছে না, কারেন্টটা তখন দেখবে এরকম হয়ে গেছে। কারেন্টটা তখন এখান থেকে দেখি এরকম সোজা হয়ে যাবে। মানে ভোল্টেজ বাড়াচ্ছি কিন্তু কারেন্টটা ফিক্সড হয়ে গেছে। বলো বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে জায়গাটা? কেন কেন বলছি আমি? মানে একটা সময় থেকে দেবে কারেন্টটা মানে ভোল্টেজটা বাড়াচ্ছে কিন্তু কারেন্টটা বাড়ছে না, কেন বলো তো? মনে করো এখানে তোমার 6 পয়েন্ট, মানে মনে করো এখানে মনে করো 5টা মনে করো তোমার অ্যাটম আছে। তাহলে 5টা অ্যাটম থেকে মনে করো সব মানে সোডিয়ামের কথা বলছি আমি, 5টা অ্যাটম থেকে প্রত্যেকটা থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে 5টা অ্যাটম থেকে 5টা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর আর কি কোনো অ্যাটম সেখানে আছে? আর তো এখন আর কোনো অ্যাটম নেই। তাহলে এবার যদি ফার্দার ভোল্টেজটা বাড়াই তাহলে কি আর কোনো ইলেকট্রন কি বেরোবে? বলো আমাকে, হ্যাঁ না না? মনে করো এখানে 5টা অ্যাটম আছে, তাহলে 5টা অ্যাটম থেকে প্রত্যেকটা থেকে একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে চলে গেছে। ঠিক আছে, তাহলে এরপর কি আমার কি আর ইলেকট্রন দিলেও কি ইলেকট্রন বেরোবে? আর মানে ওকে যদি আমি এনার্জি ভোল্টেজটা দিই তাহলে কি আর মানে এনার্জি তাহলে কি আর ইলেকট্রন কি আর বেরোবে? বলো তো আমাকে। না না। বেরোবে না, কারণ তো আর তো কোনো অ্যাটম নেই, তো তাহলে আর কি বেরোবে? তাহলে এবারে আর যদি তাহলে যদি ভোল্টেজ বাড়াচ্ছি কোনো আর নেই তো, আর ইলেকট্রন নেই, কি করে? ইলেকট্রন নেই আর সে কোথেকে বেরোবে? তাই না? তাহলে তোমার ইলেকট্রন বেরোচ্ছে না মানেটা তোমার কি? তোমার কারেন্টও তাহলে আর বাড়বে না। এখন কি ভোল্টেজ বাড়াচ্ছি হুম। কিন্তু কারেন্ট কিন্তু আর বাড়ছে না, কারণ কি কারেন্টটা সমান হয়ে গেছে। সেই জন্যই দেখো, সেই জন্যই আমি গ্রাফটা করছি, মানে একটা সময়ের পর ভোল্টেজটা বাড়াচ্ছি কিন্তু কি হচ্ছে কারেন্টটা সে উপর দিয়ে চলে যাচ্ছে, মানে তোমার আই এর সঙ্গে প্যারালাল হয়ে যাচ্ছে। প্যারালাল হয়ে যাওয়া মানে কি তোমার এবার মানটা এখানে একটা ফিক্সড হয়ে গেছে।
মানে তোমার যাই বাড়াই, যাই ভোল্টেজটা বাড়াই, কারেন্ট তোমার সেই একই দিয়ে যাচ্ছে। মানে এরকম করে সাধারণত দেয়, মনে করো তুমি 10 ভোল্ট করেছো, 10 ভোল্ট, 15 ভোল্ট, 20 ভোল্ট করে বাড়াচ্ছ, তুমি পাচ্ছ 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার করে পাচ্ছ। এবার যেমন এক জায়গায় হলো 5 অ্যাম্পিয়ার হলো মনে করো, এবার তোমার হয়ে গেছে 25 ভোল্ট। 26 ভোল্ট করলে দেখছি 5 অ্যাম্পিয়ার হইলো, 30 ভোল্ট করলে 5 অ্যাম্পিয়ারই হইলো, ঠিক আছে। 40 ভোল্ট করলে তুমি 5 অ্যাম্পিয়ারই রইলো, কারেন্ট আর বাড়ছে না, ঠিক আছে। দেখো তোমাদের বইতে, তোমরা বইটা খোলো, 201 পাতা আমার বইতে লেখা আছে, 201 পাতা দেখো, তিনটা গ্রাফ দেওয়া আছে। গ্রাফ এ আর গ্রাফ বি বোঝার চেষ্টা করো। দেখো গ্রাফ এ আর গ্রাফ বি, বইটা খুলেছো? হ্যাঁ, দেখো তো, দেখো দেখো গ্রাফ বিটাই তবে এরকম ব্যাপারটা লেখা আছে। তাহলে আমি কিন্তু যখন আমি তো নেক্সট দিন থেকে কিন্তু লিখতে দেবো, ওকে, বুঝতেই পারছো। প্রথমে কিছু দু একটা প্রশ্ন দিয়ে দেবো, দু একটা প্রশ্ন না, মনে 3টা 4টা প্রশ্ন দিলাম, তোমরা লেখো, তোমরা খাতা খাতা চেক করো তোমার দিন আসবে, ঠিক আছে। তখন কিন্তু আমি লিখতে দেবো এটা, যে কেন এই এখান থেকে সোজা হওয়ার কথা কেন এরকম করে বেঁকে গেল, মানে বেঁকে গেল না, একে বলা, একে তোমার বলা স্যাচুরেশন হয়ে যাবে। সে বলছি যে এই গ্রাফগুলো তো আঁকতে হবে। আঁকতে হবে, ঠিক আছে। আমি আবার তিন নেক্সট দিনই আঁকতে দেবো, নেক্সট দিনই আঁকতে দেবো কিন্তু, ঠিক আছে। 3টে গ্রাফই। না, হ্যাঁ, আমি এখনো 2 ঘন্টা বলেছি, এখনো 3 নম্বরটা আমি এখনো বলিনি, এখনো 3 ঘন্টা বলছি আমি। তোমাকে আমি এ আর বি আঁকতে দিচ্ছি আর কি, ঠিক আছে। এ বি আঁকতে দেবো, আর ডি আঁকতে দেবো, ডি। সিটা এখন বলবো না, সিটা পরে বলবো, সিটা এখন সে তোমাকে। বিটা একবার বলে দিন। কোনটা বিটা? এটা এটা হুম, এটা এটা হ্যাঁ, ওই বেঁকে যাচ্ছে ওটা কি বলে না একবার বলুন। ওই তোমার ওটাই তো বলছি, তোমার কি বেঁকে যাচ্ছে না, এবার তো স্যাচুরেশন হয়ে যাবে, মানে তোমার আয়ের সঙ্গে এটা প্যারালাল হয়ে যাবে, প্যারালাল মানে তো সমান্তরাল হয়ে যাবে জিনিসটা। মানে কি বলছি বলো তো, তোমার আমি কি বললাম এখানটা, মানে এতটা তোমার কি হয়েছে, তোমার ভোল্টেজটা বাড়াচ্ছি, কারেন্টটা বাড়ছে, মানে এটা তোমার গ্রাফ এ। আমি মানে একটা গ্রাফই তোমার দেখিয়ে দিয়েছি, আর তোমার 2 খানা গ্রাফই আঁকতে হবে। তোমার এটা কি হচ্ছে, তোমার একটা তোমার ভোল্টেজটা বাড়াচ্ছে, তোমার কারেন্টটা বাড়ছে, এতটা বন্ধ ঠিক হবে। কিন্তু একটা সময় কি বললাম, ভোল্টেজটা বাড়াচ্ছি কিন্তু কি কারেন্ট আর বাড়ছে না। কারণ তো তোমার লিখবে এভাবে, কারণটা কি, কারণটা হুম, তোমার এভাবে তোমাদের কারণ লিখে দিচ্ছি আমি। হুম, কারণ ইলেকট্রনিক। না, একদম, যে কিন্তু 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 বৃহৎ প্রভেদ এক সময় বৃহৎ প্রভেদ প্রয়োগ করলেও তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা পরিবর্তিত হবে না, কারণ মুক্ত ইলেকট্রনের সংখ্যা পর্যন্তই বাড়তে পারে। ওকে, ঠিক আছে, বুঝতে পারলে বিষয়টা? ঠিক আছে। এবার দেখো, এবার দেখা যায় কিছু কিছু তোমার জিনিসে এটা তো তোমার শুধুমাত্র বেড়েছে, তাই তো, বেড়েছে আর সমান হয়ে গেছে। এমনও দেখা যায় যে এই গ্রাফটা, আমি যে গ্রাফটা এবার আঁকতে চলেছি আমি,
ঠিক আছে, এখানে তোমার হচ্ছে তোমার এখানে তোমার আই থাকবে, এখানে থাকবে তোমার ভোল্ট। ঠিক আছে, এবার দেখো কিছু জিনিস তোমার ওখানে দেখতে হবে। গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে এই জিনিসটা দেখায়, এরকম গ্রাফ দেখায়। ঠিক আছে, এই একটা তোমার অংশ, এই একটা অংশ, একটা তোমার এই একটা অংশ। ঠিক আছে, খেয়াল করো, এখানে তোমার বলা হবে আমাদের রৈখিক অঞ্চল, এখানে তোমার হবে অঞ্চল। ঠিক আছে, আর এখানে তোমার হবে ঋণাত্মক রোধ বিশিষ্ট অঞ্চল। ঠিক আছে, খাটটা কিরকম দেখতে হবে বলো তো? রৈখিক মানে কি? আমরা রৈখিক মানে তোমার হচ্ছে এরকম পুরো বাড়বে। আচ্ছা, ছবিটা একটুখানি কাটতে হবে। এক মিনিট। ঠিক আছে, দেখো রৈখিক মানে তোমার এমনি প্লেন বাড়লো এতটা। ঠিক আছে, অরৈখিক মানে তোমার এটা তো এখন প্লেন আছে, এটা তো প্লেন থাকবে না, মানে স্ট্রেট থাকবে না আর কি, বেঁকে যাবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, ওটা হচ্ছে ঋণাত্মক রোধ বিশিষ্ট অঞ্চল। খেয়াল করো, তোমাকে আমি এরকম আঁকবো, ওটা এরকম উঠে আসবে। ঠিক আছে, এবার দেখো রৈখিকটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, পুরো প্লেন স্ট্রেট হয়ে যাবে। আর অরৈখিকটাও বুঝতে পেরেছো, মানে একটুখানি তোমার বেন্ডিং হবে। আর ঋণাত্মক রোধ নিশ্চয় তোমরা ব্যাপারটা বুঝতে পারো না, রোধ কি হবে? ঋণাত্মক হয়, তাই তো? দেখো এই গ্রাফটাতে আমরা বার করেছিলাম এম ইকুয়াল টু 1/r। ঠিক আছে, যখনই মনে রাখবে যখনই কোনো জিনিস আর কি এরকম করে যখনই মনে রাখবে আমাদের এটা মনে করো এরকম কিছু আছে, তখন জানবে এর যে নতিটা, মানে ট্যানটা একবার বলে দিচ্ছি আমি, সেটা হবে তোমার পজিটিভ। আর যদি কোনো জিনিস এরকম থাকে এরকম, ঠিক আছে, তখন তাহলে এটা কোনটা হবে? এটা হবে, তখন এটা কি হবে? নেগেটিভ। কারণ তোমরা বুঝতে পারছো 90 ডিগ্রি থেকে বেশি হয়ে গেলেই যদি ওভার হয়ে যায়, তাই না, তখনই ট্যান থিটার মানটা নেগেটিভ হয়ে যাবে, মাইনাস ভ্যালু দেবে। আর ট্যান থিটার মানটা মাইনাস ভ্যালু দেওয়া মানে কি? ট্যান থিটা মানে কি 1/r, তো এটা তোমার নেগেটিভ ভ্যালু দেবে, মাইনাস ভ্যালু দেবে, নেগেটিভ ভ্যালু এরকম করে লিখে মাইনাস ভ্যালুটাকে নেগেটিভ ভ্যালু। ঠিক আছে, তাহলে তখন তাহলে কি হবে? তখন তাহলে হয়ে যাবে আটটা তোমার হয়ে যাবে নেগেটিভ। বলো অন্তরা, বুঝতে পারলে বিষয়টা? কখন আর হ্যাঁ নেগেটিভ স্যার। হয়? ইয়ে বুঝতে পেরেছো? অনু বুঝতে পেরেছো? অনুশ্রী? হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছি। সেটা হ্যাঁ। বড়, হ্যাঁ সেটা বড়, তাহলে চুপ করলে হবে? হ্যাঁ, হুম। তাহলে এই গ্রাফটা আমরা বুঝতে পারছো বিষয়টাকে? তাহলে এখানটা কেন আমি বললাম ঋণাত্মক কেন? কারণটা তোমার এদিকে এদিকে নেমে এসছে, এদিক হলে পজিটিভ আর এদিক হলে নেগেটিভ। ঠিক আছে, এলো ব্যাপার। তোমাকে এটা পরীক্ষা খুব ইম্পর্টেন্ট গ্রাফ, এটা পরীক্ষা আসতে দেয়। ঠিক আছে, এটা তোমাদের বুঝেছি। গ্যালিয়াম, হ্যাঁ এটা তোমাদের গ্যালিয়াম আর্সেনাইডের জন্য।
গ্যালিয়াম, এই বানানগুলো তো ভুলভাল লিখে ফেলি আমি, গ্যালিয়াম আর্সেনাইড। জিএস, এটা full form, মানে তোমার সংক্ষিপ্ত। ঠিক আছে, আমি আর একটুখানি কিছু বলতে চাই, জাস্ট তোমার এই ইউনিটগুলো আর কি। ঠিক আছে, তোমরা এগুলো জাস্ট মনে রাখবে, যে মনে করো যেমন 1 কুলম মানে তোমার বলছে 10⁻9 ESU, তো সিজিএস, আর সেই হলো 1/6 × 10⁻⁹ তোমার কুলম, তোমার হচ্ছে এসআইতে। এটাই ইম্পর্টেন্ট খুব, এটা মনে রাখতে হবে। 1 কুলম মানে তোমার কত চার্জ, ঠিক আছে, তোমার 1 ইলেকট্রন মানে এটা তোমার চার্জ অফ 1 ইলেকট্রন। ঠিক আছে, তা সেগুলো মনে রাখবে, এত কিছু মনে দরকার নেই, সব মনে থাকবেও না, যা হবে হবে, ওসব বেশি ভেবে লাভ নেই। এগুলো আমি বলি না, এগুলো কোনো অঙ্ক ফঙ্ক পেলাম তখন তো বলে দেবো, কারণ এগুলো সব অত কিছু মনে থাকবে না তোমার, কেন তো আমরা তো মানুষ নাকি, আমরা তো এটা নই, রোবট নই। ঠিক আছে, তোমরা তাহলে এটা দেখো তো, তড়িতাধান, তাহলে কিউ এর মাত্রা কত হবে বলো তো, কিউ এর মাত্রা কত হবে বলো তো, আইটি তো, আই মানে আই এর মাত্রা তোমার আই থাকে আর কি, ঠিক আছে, আর টি এর মাত্রা হবে ক্যাপিটাল টি। ঠিক আছে, বিয়োগ প্রভেদ বা তড়িৎচালক বল। তো একে বলা হবে তোমার তড়িৎ শক্তির পরিমাণ বাই তড়িৎ আধান। ঠিক আছে, সেটা করতে হবে। তড়িৎ শক্তি মানে তোমার কত হবে, শক্তি মানে তোমার mL² × 10⁻², শক্তির জমা যেটা হয় আর কি, আর আইটি হবে কত হবে, mL² × 10⁻³ I⁻⁴। ঠিক আছে, আর আরেকটা কি আছে তোমার, রোধ আছে, রোধ। রোধ সমান আমরা কি জানি, V/I, ভি মানে তোমার বিভব প্রভেদ, ভি সমান কত হবে, mL² × 10⁻³ I⁻⁴ mL² × 10⁻³ ঠিক আছে, বলো কার কোনো সমস্যা আছে তাহলে বলো, তাহলে আমরা অঙ্কে চলে যাবো একবারে ডাইরেক্ট, অনেক অনেক থিওরি পড়ে চলে, এবার অঙ্ক করাবো। আমাদের আরো 15 মিনিট সময় হাতে আছে। বলো, বুঝতে পেরেছো তো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা? হ্যাঁ স্যার। না। হুম, সে অঙ্ক তো নেই তো সেরকম কিছু এখানে। আচ্ছা, আমি এটা লাস্ট টপিক আগে পড়িয়ে দিই, এটা পড়াতেই হবে, কারণ নাহলে পরের দিন আমি সমস্যা রাখতে পারবো না। তোমার হচ্ছে রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। ঠিক আছে, 3টে ফর্মুলা আছে। ফর্মুলা নাম্বার 1 হচ্ছে তোমার কি, আমরা বলছি পরিবাহী রোধ তার দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ এবং উপাদানের উপর নির্ভর করে।
তোমার কপার ওয়্যার আছে, আর যেমন কোনো লেন্থ আছে, এটা লেন্থ, এটা মনে করা হচ্ছে তোমার এরিয়া, আর এটা তোমার কি দিয়ে তৈরি, কপার দিয়ে তৈরি, তাহলে এর যা তোমার